কি খবর প্রিয় এইচএসসি 24 ব্যাচ। তোমাদের সবার জন্য একটা বড় অ্যানাউন্সমেন্ট নিয়ে আজকে তোমাদের সামনে পুরো আই এডুকেশনের টিচার প্যানেল তোমাদের সামনে এসে হাজির হয়েছে। আজকের অ্যানাউন্সমেন্টটা তোমাদের পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন, একই সাথে যে স্বপ্নটা এত দিন ধরে, যে স্বপ্নের পিছনে তোমরা খেটে গেছো, যেই স্বপ্নের পিছনে কঠোর পরিশ্রম করছো, কিন্তু একটা সাধারণ বিষয় জানো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিট কি খুব বেশি? এতগুলো সিটে চাইলেও একবারে তোমাদের সবার চান্স হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও তোমার চান্স হওয়া সম্ভব তোমার পরিশ্রমটা যত বেশি হবে সেটার উপরই নির্ভর করবে। এবং সেই নির্ভরতা দেওয়ার জন্যই আমরা আই এডুকেশন টিম আজকে সবাই মিলে তোমাদের সামনে এসেছি। তোমরা পরবর্তীতে কি করবে? আই এডুকেশন এমন কিছু না যে তোমাদেরকে অ্যাডমিশনে আসলে তোমাদেরকে একবার পড়ায় দিলাম, তোমাদের উপরে আমাদের দায়িত্বটা শেষ, এমন নয়। আই এডুকেশনের পুরো টিচার প্যানেল, পুরো প্যানেলের কাজই হচ্ছে তোমাদেরকে সেই শেষ জায়গা পাবলিকিয়ান হওয়া। একটা যে স্বপ্ন মনের মধ্যে তোমরা গেঁথে রেখেছো, সেই স্বপ্নটা যত দিন পর্যন্ত না পূরণ হবে সেই তত দিন পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। তাই তোমাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট, যত ফ্রেন্ড এই মুহূর্তে হতাশা ফিল করতেছে, ভাবতেছে কি হয়ে গেল না হয়ে গেল, এত চিন্তা, প্রথমবার অ্যাডমিশন দিছো, তোমার রাস্তা বন্ধ হয়ে যায়নি, কিন্তু এবারে যদি তুমি শুরু না করো তাহলে পরের বার তোমাকে সত্যিকার অর্থে বুকে হাত রেখে কষ্ট করে বলতে হবে তোমার পাবলিকিয়ান হওয়ার স্বপ্নের রাস্তা বন্ধ হয়ে যাবে। তুমি, তোমার বন্ধু, যতজন একসাথে অ্যাডমিশনের প্রস্তুতিটা নিতে চাচ্ছ, সবার কাছে রিকোয়েস্ট, এই ক্লাসটাকে সবার মাঝে ছড়িয়ে দাও। আমরা সবাই তোমাদের মাঝে আসছি আমাদের প্রবলেম জানার জন্য, তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য যে পরবর্তী স্টেপটা কি হবে। এখনই তোমার অ্যাডমিশন জার্নি থেমে যাবে, নাকি তোমার হাতে এখনো আগের বারের চেয়ে সবচেয়ে বেশি সুযোগ আছে? এবং আজ শুধু আমরা টিচাররা তোমাদের সাথে কথা বলতে আসিনি, আজ সেই প্রমাণস্বরূপ এমন কিছু তারকা শিক্ষার্থীদেরকে তোমাদের মাঝে নিয়ে আসবো যাদের সেকেন্ড টাইমের গল্প তোমাদেরকে মন থেকে অনুপ্রাণিত করবে। তাই সেজন্য তোমরা সবাই খুব দ্রুত ক্লাসটাতে শেয়ার করো এবং একই সাথে কি জানতে চাও সব জানাও। আজ তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে, তোমাদেরকে আবার নতুন করে পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন দেখাতে, তোমাদের স্বপ্নের রাস্তায় নিয়ে যেতে আমরা চলে এসেছি। তো সেই জার্নিতেই প্রথমেই আজকে আমরা দেখে যেতে চাই যে তোমরা আসলে সেকেন্ড টাইম প্রস্তুতি কেন নিবে, এই বিষয়টা আমরা আগে জেনে নেই। তারপরে তোমরা জানতে চাও যে সেকেন্ড টাইম হলে আসলেই সফল হওয়া যায় কিনা। আজকে আমাদের এই ক্লাসের স্লাইডে এমন অসংখ্য অগণিত শিক্ষার্থীদের তোমরা ছবি দেখবে, তাদের কথা শুনবে যে তারা সেকেন্ড টাইমে প্রথমবারে ফার্স্ট টাইমারদের চেয়ে অধিকাংশ ক্ষেত্রে সফল হয়েছে। তাহলে তারা যদি পারে, তোমরা কেন পারবে না? তাহলে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি কেন নিবে? তোমার কেন সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া উচিত, সেই বিষয়ে কথা বলবে আমাদের শ্রদ্ধেয় সাধারণ জ্ঞানের বস টিচার আমাদের স্যারের সাথে কথা বল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আর হয়তো খুব বেশি ভালো নাই। তোমরা ইতিমধ্যে তোমরা অনেকগুলো পরীক্ষা ফেস করেছো। আমাদের বাংলার জনপ্রিয় শিক্ষক স্নেহের আমাদের স্বর্ণ স্যার সুন্দর একটি কথা বলেছে, আমার খুবই ভালো লেগেছে যে এই অভিজ্ঞতার ভিত্তিতে এত সুন্দর একটা কথা মনে ধরেছে। সেটি হলো যে আসলে বিশ্ববিদ্যালয়ের সিট কতগুলো থাকে, আর একসঙ্গে এতগুলো স্টুডেন্ট যে প্রতিযোগিতা করে অর্থাৎ কম্পিটিশন করে, সেই কম্পিটিশনে কয়জনই বা প্রথম সময় অর্থাৎ ফার্স্ট টাইমে টিকে যায়। তোমার না টিকার পিছনের মূল কারণগুলো তুমিই ভালো জানো, তুমিই ভালো বলতে পারবে তোমার কেন হয়নি। তবে হ্যাঁ, আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে, আমিও কিছু বিষয় 13 বছরের অভিজ্ঞতার ভিত্তিতে, এই 13 বছরের পড়ানোর অভিজ্ঞতা আছে, স্টুডেন্টের কাউন্সিলিং এর যে একটা অভিজ্ঞতা আছে, তার পরিপ্রেক্ষিতে আমিও তোমাদের সমস্যা ধরতে পারবো। আমি তোমাদের বলছি, দেখো কেন তোমার চান্স হলো না ফার্স্ট টাইমে, তুমি তোমার সঙ্গে মিলিয়ে নাও যে কেন হয়নি তোমার। এই জন্য হয়নি, তুমি প্রথমে বুঝতে পারোনি। কি বুঝতে পারোনি? সে অনেকগুলো বিষয় বুঝতে পারোনি। তুমি বুঝতে পারোনি তোমাকে কোথায় ভর্তি হতে হবে, তুমি এটা বুঝতে পারোনি যে তোমাকে কোথায় ভর্তি হতে হবে। এবং তুমি না বুঝে হ্যাঁ তুমি আচ্ছা হ্যাঁ যে তুমি না বুঝে
এমন একটা জায়গায় ভর্তি হয়েছো হয়তোবা সেখানে তোমাকে সঠিক গাইডলাইন দেয়নি, অথবা তোমাকে যা পড়ানো হয়েছে সেগুলো তোমার বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস থাকে বা বিশ্ববিদ্যালয়গুলো যেখানে যে বিশ্ববিদ্যালয় আমরা জানি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন আসে না, হয়তো তোমাকে সেগুলো বুঝিয়ে পড়ানো হয়নি, অথবা এমন হতে পারে যারা পড়িয়েছে তাদের অভিজ্ঞতা নেই, অথবা এমন হয়েছে যে তুমি যেখানে ভর্তি হয়েছো অর্থাৎ নিয়মিত ক্লাস হয়নি, নিয়মিত এক্সাম হয়নি, তুমি চর্চা করতে পারোনি, এবং তুমি শেষ পর্যন্ত নিজের অর্থাৎ তোমাকে একজন আমরা শুধু অর্থাৎ জানি যে কোচিং এ ভর্তি হলে হয়তো বা তোমরা স্টুডেন্ট না, এডুকেশন যেটা ভাবে তোমরা হচ্ছে তোমরা আমাদের পরিবারের একজন সদস্য, তোমার দুঃখ তোমার পরাজয় মানে আমাদের পরাজয়, হয়তো এইভাবে তুমি কোনো একটি প্ল্যাটফর্ম খুঁজে পাওনি যেখানে তোমাকে অভিভাবকের মতো পরিবারের একটা সদস্যের মতো তোমাকে গাইডলাইন করবে, কাউন্সেলিং করবে। হয়তো তুমি বিচ্যুতি হয়েছ না বুঝে, ভালো একজন বড় ভাই না পেয়ে, একজন সহযোগী না পেয়ে, একজন সঠিক মেন্টর না পেয়ে তুমি পরাজিত হয়েছো। আবার এমন হতে পারে যে তুমি আহ কেন চান্স পেলে না, হয়তোবা তোমার কোনো ভুল ভ্রান্তি ছিল, যেভাবে পড়া প্রয়োজন ছিল, যেভাবে তোমার যে কয়েক ঘন্টা বা যেভাবে টার্গেট করে পড়া প্রয়োজন ছিল তুমি সেভাবে পড়তে পারোনি। আর আমাদের এখানে আমরা যেটা করছি সে বিষয় পরে বলবো, যে তোমার কেন চান্স হয়নি আমি সেটা বলছি, তুমি টার্গেট করে পড়তে পারোনি, তুমি ভুল কোনো জায়গায় ভর্তি হয়েছো, অথবা তুমি ধৈর্য রাখতে পারোনি, তুমি কঠোর পরিশ্রম করতে পারোনি, অনেক কারণ, অথবা তুমি পড়ছো সেই পড়াগুলো সঠিক ওয়েতে ছিল না, অনেক কারণ হতে পারে, সেই কারণগুলো তুমি জানো এবং আমরাও জানি। এই যে আমি কারণগুলো বললাম, দেখো এর মধ্যে তোমার কোনটা মিলে যাচ্ছে যে তুমি কেন চান্স পাওনি। আমি তোমাকে আবার বলছি, তুমি কি সময় নষ্ট করেছো, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছো, ফেসবুকে বা অনলাইন যোগাযোগ মাধ্যমে তুমি কি অনেক বেশি সময় দিয়েছো, অথবা যে এমন হয়েছে তুমি কি ভুল কোনটা হয় তোমরা কমেন্ট করে জানাবা যে তোমার কোনটা ভুল ছিল, তোমার কি এমন কোথাও ভর্তি হয়েছিল যে সেখানে সঠিক গাইডলাইন পাওনি, অথবা এমন হয়েছে যে তুমি এডুকেশনের সন্ধান পাওনি, অথবা এমন হয়েছে যে তুমি তোমার যা পড়েছো সে পড়াগুলো তুমি অনেক পরিশ্রম করেছো, সেই পরিশ্রম যে বিষয়গুলো পড়েছো সে বিষয়গুলো তোমার পরীক্ষা আসেনি। এমন কি কারণ হতে পারে, সেই কারণগুলো আমি জানতে চাই, সেই কারণগুলো আমরা দেখতে চাই, এবং তোমার কারণগুলো দেখে আমরা এআই এডুকেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব তোমাদেরকে সেভাবে নার্সিং করতে। এখন তুমি সেকেন্ড টাইম কেন দেবে, তার জন্য সেকেন্ড টাইম কেন তোমার প্রয়োজন, তোমাকে সেকেন্ড টাইম কেন দিতে হবে। এখন তোমাকে প্রশ্ন থাকে, ভাইয়া আমি যে সেকেন্ড টাইম কেন দিব, আমি তো পরাজিত, আমি আর পারবো না, আমার পক্ষে সম্ভব না। তোমার মধ্যে এমন হতে পারে। ইতিমধ্যে আমাদের মাঝে আমি তোমাদের বলে রাখছি, আমাদের এই এডুকেশন থেকে অসংখ্য স্টুডেন্ট সেকেন্ড টাইম চান্স পেয়েছে। যে সকল জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায়, যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বিইউপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যে সকল জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায়, আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি সেকেন্ড টাইম দিতে পারবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিতে পারবা, বিইউপিতে সেকেন্ড টাইম দিতে পারবা। এই সকল জায়গায় আমি যে একটা অবজারভেশন করেছি, বা আমার যে একটা আমি রিপোর্টে বা আমার হচ্ছে জানা মতে এবছর সবচেয়ে বেশি সেকেন্ড টাইম কিন্তু চান্স পেয়েছে যে সকল জায়গায় সেকেন্ড টাইম দেওয়া যায়, যার জলজন্ত প্রমাণ কিন্তু আমাদের এডুকেশনের চান্স প্রাপ্ত স্টুডেন্ট গুলো যারা চান্স পেয়েছে তার বেশিরভাগই কিন্তু ছিল সেকেন্ড টাইম। ইতিমধ্যে আমি তোমাদের কয়েকজনের সাথে এখন একটু পরিচয় করে দিচ্ছি, তোমরা এদিকে আসো। দেখো, তোমরা যাদের কথা শুনে তোমরা অবশ্যই অনুপ্রাণিত হবা, এবং সেকেন্ড টাইম কেন দিতে হবে সে বিষয়ে তুমি সিদ্ধান্ত নিতে পারবা। আর আমি তোমাদের বলছি যে একজন মেন্টর হিসেবে, একজন শুধু মেন্টর না, একজন বড় ভাই, একজন তোমার পরিবারের সদস্য মনে করতে পারো, তোমার একজন শিক্ষক, তোমার একজন বড় ভাই মনে করতে পারো, আমি বলছি তুমি সেকেন্ড টাইম দিবা, তোমাকে সেকেন্ড টাইম দিতে হবে, অবশ্যই দিবা। এবং এই সেকেন্ড টাইম দেওয়ার জন্য তোমাকে দাঁড় করানোর জন্য, তোমার পথ চলার জন্য, অর্থাৎ তোমাকে শেষ পর্যন্ত নিয়ে, তুমি যে স্বপ্ন দেখে ব্যর্থ হয়েছো, বিভিন্ন ভুলভ্রান্তি তোমার হয়েছে, সেই ভুলভ্রান্তিগুলো সংশোধন করে আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, সামনে একদম তোমার যে স্বপ্ন এবার পূরণ হয়নি, যেন সামনে তোমার স্বপ্ন পূরণ হয়, সেজন্য আমরা একদম বদ্ধপরিকর। এবং তোমাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আমরা যে সার্ভিস দিব, বা আমাদের এখানে তোমরা
একটা বিষয় মনে রাখবা যে সেকেন্ড টাইমের বিষয় প্রথমেই তোমরা হয়তো সিদ্ধান্ত নিতে পারছো না, তারপরে আমি আমাদের কথা বলছি, তোমরা সিদ্ধান্ত নিতে পারছো সেকেন্ড টাইম কেন দিবা। সেকেন্ড টাইম কেন দিব এই বিষয়ে আমরা আমার কথা না, আমরা এদের কথা শুনবো, আমরা স্টুডেন্টের কথা শুনবো যে সেকেন্ড টাইম আমরা কেন দিব, তারপরে আমি কথা বলবো। তো আমরা প্রথমেই আমাদের কৃতি শিক্ষার্থী এবং যারা সেকেন্ড টাইমে লড়াই করে যারা হচ্ছে একটি সিট দখল করেছে, দখল বলবো, তাদের কথা শুনবো যে তারা প্রথমে কিভাবে স্বপ্ন দেখেছিল, কিভাবে ভাঙা মন থেকে তারা কিভাবে তাদের মনকে জোড়া লাগিয়েছিল, কিভাবে তারা আই এডুকেশনের সাথে আসলো এবং আই এডুকেশন তাদেরকে কিভাবে সার্ভ দিয়ে এবং এই স্বপ্ন তাদের পূরণ করতে সমর্থ হয়েছে। সেই বিষয়ে আমরা আমাদের 3 জন কৃতি শিক্ষার্থী এখানে উপস্থিত আছে, 3 জনের মুখে আমরা শুনবো সেকেন্ড টাইম কেন দিব এবং সেটা আই এডুকেশনের সাথে কেন থাকবো। আমি এ বিষয়ে আমার কৃতি শিক্ষার্থীকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি উম্মে তাহমিনা আক্তার বিভা। এবার সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ থেকে জাহাঙ্গীরনগরে 61তম, চট্টগ্রাম বি ইউনিটে 2082তম এবং ডি ইউনিটে 776তম হয়েছি। তো মূলত আমার যে সেকেন্ড টাইম জার্নির একদম শুরুটা ছিল এডুকেশনের সাথে। আমি একদম শুরু থেকে ছিলাম সবার সাথেই, স্যারদের সাথে। তো আমার জার্নিটা শুরু হয় এমনভাবে যে আমার স্বপ্ন ছিল যে আমি পাবলিকিয়ান হব। ফার্স্ট টাইমে একটুর জন্য ঢাবি মিস হয়ে গেল, ভালো সাবজেক্ট আসবে না। তো ওইভাবে আমি আমার প্রিপারেশনটা এই ডিটারমাইন্ড ছিলাম যে না, আমি পাবলিকে পড়ার স্বপ্ন দেখছি, সেটা আমি যে কোনোভাবে হোক বাস্তবায়িত করব ইনশাল্লাহ। এই ডেডিকেশনটা নিয়েই মূলত এডুকেশনের সাথে সেকেন্ড টাইম অপটিমিস্টিকের শুরু। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপু তুমি কি শুধু এডুকেশনের সাথেই ছিলা? হ্যাঁ, আমি শুধু এডুকেশনের সাথেই ছিলাম, প্লাস আমি কোনো অফলাইন ব্যাচে ছিলাম না, অনলাইনে এডুকেশনের এক্সাম দিতাম। আর হচ্ছে যে সবার একটা কমন কোশ্চেন থাকে যে সেকেন্ড টাইমে কি পাওয়া যায়। হ্যাঁ, আমি বলবো তাদের উদ্দেশ্যে যে সেকেন্ড টাইম দিলে অবশ্যই পাওয়া যায়। তুমি যদি ডেডিকেটেড থাকো, তোমার যদি স্বপ্ন থাকে যে পারবা, তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই পারবা। তুমি তোমার মধ্যে সেই প্রতিভাটা আছে, তুমি জাস্ট পরিশ্রম করো আর হচ্ছে কাজে লাগাও সে সময়টাকে, ইনশাল্লাহ আমার মতো তোমরা যারা সেকেন্ড টাইম তারাও পারবা অবশ্যই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি, 24-25 সিজনে রাবিতে বি ইউনিটে 3য়তম। তোমরা অনেকে আমাকে অনেক বেশি বেশি কোশ্চেন করছো, আমি জানি তোমরা একটু হতাশা লাগবে। আমিও এই মুহূর্তে খুব হতাশ ছিলাম। তো ভাইয়া যেটা বললো, শাহিন ভাইয়া, যে আমরা কেন দিব ভার্সিটিতে, কেন পরীক্ষা দেবো, কেন চান্স পাবো, কেন ন্যাশনালে না, কেন প্রাইভেটে না। ভাই আমাকে যাই বলছে, যারা আমি দেখছি বড় বড় লেভেলে আছে, সবাই দেখি বেশিরভাগই ভার্সিটি থেকে উঠে আসা। আমার বাবা মা বলছে তুই ভার্সিটিতে চান্স পেতে হবে, আমার পারিপার্শ্বিকতা আমার কথা শুনাইছে ভাই, আমি ফেল করছি আর ভার্সিটিতে চান্স পাসনি মানে ভাই তুই পড়িসনি ভাই, একদম শিওর কথা ভাই, তুই পড়িসনি ভাই। আমি নিজেকে এটাই বলছি, তুই পড়িসনি ভাই। সো মাইন্ডসেট ক্লিয়ার, তুই ভার্সিটিতে চান্স পেতে হবে। আর আমার ভাই আরো ছিল, যেমন আমি ভার্সিটিতে ঘুরছি, ভার্সিটিতে টিচার, ভার্সিটিতে ফ্রেন্ড সার্কেল, এত ট্যুর হয় ভাই। আমার বেশি ভালো ছিল হচ্ছে ভাই জিম দেখছিলাম ভাই, ভার্সিটিতে যাই ঘুরে দেখছি জিম, ভাই আমি তো একদম পুরো পাগল হয়ে গেছি ভাই। জিমে ভর্তি হওয়ার জন্য ভার্সিটি যাইতে হবে ভাই। সুইমিং পুল ছিল, মানে আমি অনেক বেশি ভার্সিটি নিয়ে আবেগে ছিলাম, বিশেষ করে ঢাকা ভার্সিটি নিয়ে। আমার ফার্স্ট টাইম ঢাকা ভার্সিটি মিস গেছে ভাই। দেন আমি বাসায় আসছি, খালি একটা রেজাল্টের দিন আমি কাঁদছি ঢাকা ভার্সিটি ভাই। প্রথম দিন আমি ওই কাঁদছি রেজাল্টের জন্য, কোনো রেজাল্টে ফেল মারছি, কোনো রেজাল্টে কাঁদনি আমি। এইচএসসিতে 4 পয়েন্ট পাইছি, সব মানছি। মানুষ গেলাতে সব ছাড়া গেছে, একমাত্র আল্লাহ ছাড়া আমার সাথে কেউ ছিল না ভাই, সব ছাড়া গেছে। দেন আমি ফার্স্ট টাইম ছিলাম আই এডুকেশনে, ফার্স্ট টাইম থাকাতে আমি এত ভুল ছিল আমার, কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করিনি, তারপর হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক সলভ করিনি, পড়ালেখা এইচএসসিতে ঘাটতি ছিল। তার মানে কি আমি তো চান্স পাবো না ভাই, কাঁদলেও চান্স পাবো না, আল্লাহর কাছে সারাদিন চাইলেও তো আমি চান্স পাবো না, বিকজ আমি পরিশ্রম ছিলাম না ভাই। দ্বিতীয় টাইমে শুধু আমি একটা নিজেকে বলছি, তুই পড়িসনি মানে তুই পাসনি, তুই ভার্সিটির চান্স পাতে হলে অবশ্যই পড়তে হবে, মাস্ট, কোনো উপায় নাই, নো ডাউট। ফার্স্ট টাইমে যেহেতু ভাইয়ারা এত বেশি কষ্ট করছিল, এত মানে ডিউ আইসিউ ব্যাচে, তো আমি তখন তাই ফ্যান ছিলাম ভাইয়াদের। তারপরে তো আমি সেকেন্ড টাইম ব্যাচে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া ভর্তি হয়েছিলাম, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, মানে আমি কোনো খুঁজিনি যে কোন প্ল্যাটফর্মে ভর্তি হবো। ভাবছিলাম যে একটাতে ভর্তি হবো, সেটা হচ্ছে আই এডুকেশন ভর্তি ছিলাম।
ডেডিকেশনালি পড়াশোনা করছি, কোনো কথা হবে না, টাকা নাই, মা কল দেনি, বাপ কল দেনি, কেউ কথা কয় না, একমাত্র খালি রেজাল্ট কথা বলবে ভাই, এটাই ভাবছিলাম। যাই কথা বলতে চুপ করেছিলাম, তাই একটা ভাবছি যে রেজাল্টে দেখাবো ভাই, আজকে আমি থার্ড, আজকে আমি রেজাল্টে দেখাচ্ছি। যেই মুখ দিয়ে ওরা আমার জন্য কটূক্তি করছে না, ওই মুখ দিয়ে আজকে সফলতা করবো তারা আমাকে না করে। আমার পাড়ার লোকজন আমাকে গল্প দিত না ভাই, আগে বলতো তো পারে না, পড়ে না, একসময় বলতো সারা রাত গেম খেলে খেলে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, তারাই এখন বলে ভাই তুই তো সারা পড়ে পড়ে চোখের নিচে কালো দাগ করছিস। ভাই পুরো গেম চেঞ্জ করে দাও, লাইফে কাম ব্যাক করার সময় পাইছো, তোমরা তো অনেক খুব মানে মানসিক শান্তি যারা, তাদের তো দ্বিতীয় সুযোগ দাও, লাইফে একবার দ্বিতীয় সুযোগ দাও না কেন, দেখো সব চেঞ্জ হয়ে যাবে, একদম সব চেঞ্জ হয়ে যাবে ভাই। তো আমি বলবো ডেডিকেশনের সাথে পড়াশোনা শুরু করো। আর আমাদের তো এডুকেশন ব্যাচের বিশেষ করে আমি যদি বলি যে শাহিন ভাই অনেকে গুচ্ছতে ক্লাস পাইছো, আমি একদমই পাইনি, এবং কমেন্ট গুলো দেখতেছিলাম ভাই, পুরো একদম ভাই অসাম ভাই, আমি একদম পুরো অন্যরকম স্পিসিস হয়ে গেছে যে এতটা স্টুডেন্ট তার প্রতি মানে বেশি আশ্বস্ত ছিল। এবং গুচ্ছতে অনেকে তোমরা দেখছো যে তার অনেকগুলো হচ্ছে কোশ্চিনের অ্যান্সার সে হুবহু কমেন্ট করছিল। এছাড়া যদি ভাই সুফিয়ান ভাই, বাংলাতে এত বেশি ভয় পাইতাম আমি, বাংলাতে আমার হচ্ছে রাবিতে একটা কোশ্চিন ছাড়া সব পারছি, আমি সব পারছিলাম ভাই। ইংলিশে আমি যখন দেখি কোশ্চিন বের করে, আমার কোশ্চিনের প্রশ্ন সহ অ্যান্সার পর্যন্ত মুখস্থ ভাই। সো তারা কি লেভেলে পড়ায়, তো তোমার ভর্তি হলে দেখবা। আর সেকেন্ড টাইম ব্যাচ কেন ভাই, আমি বলবো সেকেন্ড টাইম ব্যাচে কেন ভর্তি হতে হবে, সেকেন্ড টাইম ব্যাচে ভাই 50 ডে রিভিশন ব্যাচ তোমরা পাবা, 50 ডে রিভিশন থাকবে, তার সাথে এক্সাম থাকবে, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম, তারপর থাকবে তোমার হচ্ছে গাইডলাইন সেশন থাকবে, জুম সেশন থাকবে, এছাড়াও তো আরো 5টা ব্যাচ তোমরা ফ্রি পাবা ভাই। সো আর বেশি দেরি করা আমার মনে হয় ঠিক হবে না, আস্তে আস্তে নিজেকে মোটিভ করো, তারপর শুরু করো। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছে তোমাদের মোহাম্মদ নীরব ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আকিব হাসান নীরব, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ইংরেজি বিভাগে। তো আমি ছিলাম হচ্ছে এডুকেশনের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের একজন স্টুডেন্ট। তো তোমাদের আফিফ ভাই একটু আগে বললো যে এডুকেশনে কেন তোমরা সেকেন্ড টাইম দেবা, কেন দেবে না, একটু আগে আমাদের সায়েন্স স্যারও কথা বলে গেছে। তো এখন আমার কি বলার আছে, আমার পার্সপেক্টিভ থেকে কি বলার আছে, তো আমি মেইনলি সেকেন্ড টাইম জার্নিটা কারোরই সহজ থাকে না, তো আমারও সহজ ছিল না। তো আমি জাস্ট শুরু থেকে একটা বিষয়ে ডেডিকেটেড ছিলাম যে আমার মেন্টররা আমাকে যা বলবে আমি ঠিক তাই করব, আমার মেন্টররা আমাকে যেদিন যা করতে বলবে আমি তাই করব। জাস্ট আমরা ছোটবেলায় যেমন দেখতাম যে ছোটবেলায় যখন আমরা চিনতাম না যে কোনটা কে, কোনটা আকাশ, কোনটা বাতাস চিনতাম না, অন্ধের মতো যেমন বিশ্বাস করতাম, যখন একজন বলতো যে সামনে ওইটা গাড়ি, ওইটা হচ্ছে তোমাদের আকাশ, তো এইভাবে যেমন বিশ্বাস করতাম, তো ঠিক সেম ভরসা আমি রেখেছি আমার মেন্টরদের উপরে যে আমার মেন্টররা আমাকে যা বলবে আমি ঠিক তাই করব। তো আমাদের এডুকেশনের সেকেন্ড টাইম ব্যাচের শুরুতে একটা ফাউন্ডেশন কোর্স থাকে, তো ফাউন্ডেশন কোর্স শেষে আমাদের জন্য ছিল হচ্ছে 50 ডেজ রিভিশন প্ল্যান, যেটা তো আমাদের রাফি ভাই বলে গেছে। তো এরপরে শুরু হয় হচ্ছে আমাদের ভার্সিটি ওয়াইজ ব্যাচ, যেমন আমি বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপিতে। তো আমাদের এই রিভিশন প্ল্যানের পরে শুরু হয় হচ্ছে বিইউপি ব্যাচ। তো বিইউপি ব্যাচে এরপর তোমরা ধীরে ধীরে পাবে জাহাঙ্গীরনগর ব্যাচ, আরইউসিইউ ব্যাচ, এরপর পাবে হচ্ছে তোমরা গুচ্ছ ব্যাচ। তো আমি একটা জিনিস বলবো ভাই, সেকেন্ড টাইম জার্নিটা অ্যাকচুয়ালি কারোর জন্যই সহজ না। তো সেকেন্ড টাইম জার্নিতে তোমার ফ্যামিলি তোমায় সাপোর্ট করবে না, তোমার পাড়া প্রতিবেশী তোমায় কথা বলবে, ইভেন তোমার নিজের বন্ধু বান্ধব তোমায় বলবে যে আরে তুই তো কোথাও চান্স পাবি না, এগুলো তোমার ভাই নিত্যই শুনতে হবে। কিন্তু তারপরেও যেহেতু তোমার কাছে একটা সুযোগ আছে, জীবন যেহেতু তোমার একটা সুযোগ দিয়েছে যে নিজের একটা পরিচয় তুলে ধরার জন্য যে আমি একজন পাবলিকিয়ান, তো কেন কাজে লাগাবো না? তো আমি মনে করি এই সুযোগটা তোমার কাজে লাগানো উচিত। তো এখন আবার কোশ্চেন আসতে পারে যে কেন এডুকেশনে কেন? এটা তো আমরা আর কি যে তোমাদের সামনে জলজান্ত প্রমাণ হিসেবে আছি। আমি আছি বিউপিতে, তোমাদের রাফি ভাই আছে হচ্ছে রাজশাহীতে, তোমাদের সাইডে বিভা আপু উনি হচ্ছে জাহাঙ্গীরনগরে আছে, চট্টগ্রামে আছে, এখন উনি জানে উনি কোথায় ভর্তি হবে। তো অপশনের অভাব নেই। ফার্স্ট টাইমে যেমন আমাদের ছিল যে আরে আল্লাহ কোথায় ভর্তি হবো, আর এখন আমাদের কাছে অপশনের অভাব নেই যে আরে কোনটা রেখে কোনটায় ভর্তি হবো। তো আর বেশি কথা না বলে এখন ভাইয়াদের থেকেই বাকি ডিটেলস শুনে নাও। আচ্ছা, ধন্যবাদ আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে যারা আসলে এত সুন্দর করে কথা বলছে আর নিজের মনের ভাবগুলো প্রকাশ করেছে। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্যাররা সবাই চলে আসেন। তোমরা একটু জাস্ট 10 থেকে 15 মিনিট একটু ইনভেস্ট করো। আমরা তো অনেক সময় ফেসবুক স্ক্রল করে আমরা রিলস দেখে আমরা কি করি, আমরা ফেসবুক স্ক্রল করে রিলস দেখে আমাদের টাইম ওয়েস্ট করে ফেলি। তো তোমরা অনেকে আমাদেরকে চেনো, আর যদি নতুন 2-1 থাকো সকলের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আজকে আমার মনে যতটা আনন্দিত, আমি যতটা আনন্দিত, অ্যাট দ্য সেম টাইম আমার মনে খারাপ লাগা অনেক বেশি কাজ করে। কারণ আমি পার্সোনালি আমার স্টুডেন্টদেরকে দীর্ঘ 1 বছর অনেক বেশি সাপোর্ট দিয়েছি এবং আপ্রাণ চেষ্টা করেছি
আমি এইরকম একটা মানে আমাদের আই এডুকেশন থেকে এইরকম একটা সার্ভিস দেওয়ার ট্রাই করেছি যে যতগুলো স্টুডেন্ট, আমি পার্সোনালি আমার আরেকটা প্রফেশন আছে, তো আমি সবকিছু মিলে যতগুলো স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টদের জবাব দেওয়ার ট্রাই করি, মানে তাদের প্রবলেম গুলো কি, যে কোনো একটা কোশ্চেন করলে এটা উত্তর দেওয়ার ট্রাই করি। আমি এভাবে চিন্তা করি যে একজন স্টুডেন্টকে আমার জায়গা থেকে যদি মনে হয় আমি একটা কোশ্চেনের রিপ্লাই দেই, তাহলে হয়তোবা ওর স্বপ্ন দেখার ক্ষেত্রে, ওর স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে ওর আগ্রহটা অনেক বহুগুণ বেড়ে যাবে। তো আমার আজকে দ্যাটস ওয়াই আমি আজকে অনেক বেশি খারাপ লাগা অনুভব কাজ করছে। এই জন্য আমাদের বাংলাদেশে যদি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে চিন্তা করো, বিসিডি ইউনিট এই টাইপের, তাহলে আমাদের সবচেয়ে বেশি স্টুডেন্ট সফল হয়েছে। আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, আদার্স, আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ক্লাস বা আমাদের টিচার্সদের সবকিছু যায়, কন্টেন্ট যায়, প্রত্যেক জায়গায় তোমরা ঘুরো, তোমরা দেখো যে এডুকেশনের টিচার্সদের সম্পর্কে কারো কোনো বিন্দু পরিমাণ নেগেটিভ কোনো মন্তব্য আছে কিনা, নেই, মানে তুমি খুঁজে পাবা না। তো এত এত সফলতা, বাংলাদেশের সবাই এডুকেশনকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এর ক্রেডিট সবকিছু আমার প্রিয় শিক্ষার্থীদের উপর। তারপরেও জাস্ট এডুকেশনের সুনাম, এডুকেশনের নাম আনাচে কানাচে এখন আছে। যদি বাংলাদেশে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্ষেত্রে চিন্তা করো, আমাদেরকে সবাই অনলাইনে নাম্বার 1 প্ল্যাটফর্ম হিসেবে মানে বিবেচনায় রাখে, নাম্বার 1 এর ক্ষেত্রে। তো আসলে এই জায়গায় এসে এডুকেশন গতকালকে রাতে মানে এত এত স্টুডেন্টের মেসেজ দেখে, সফলতার কথা শুনে, যা স্টুডেন্ট যখন আমাদের পেজে পোস্ট দিলে তারা ডিরেক্ট বলে স্যার মনে হয়েছে যে আপনারাই প্রশ্ন করেছেন। তো এগুলো শোনার পর বুকটা গর্বে মানে ভরে যায় এবং ভয় লাগে যে এডুকেশনকে আসলে এই জায়গায় এইরকম সার্ভিস আমরা আর কত দিতে পারি। তো আল্লাহ যেন আমাদের মনে বিন্দু পরিমাণ অহংকার না জন্ম দেয়, যে আমরা সার্ভিস দেওয়ার ক্ষেত্রে যে কমিটমেন্ট করেছি, প্রত্যেকটা কমিটমেন্ট আমরা রেখেছি। অনলাইন প্ল্যাটফর্মে তোমরা অনেকের কাছে যাও, এখানে যাও সেখানে যাও, আরে ভাই কোয়ালিটি সার্ভিস, মানে কমিটমেন্টের জায়গা থেকে যা বলেছে তার চেয়ে বেটার কিছু। অন্যরা তো অনেকে তো নবীন, বাট আমরা তো পরীক্ষিত। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এরা দীর্ঘ 1 যুগের বেশি এরকম ক্লাস নিয়েছি। এবং শুধু ক্লাস নিলেই তো হবে না, তোমাকে একজন শিক্ষক পড়াইলে হবে না, তিনি আসলে কোথায় পড়েন, তার ব্যাকগ্রাউন্ড অফ ফ্যাক্ট। আমরা যারা এখানে আছি বাংলাদেশের টপ 3 ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এই সকল ইউনিভার্সিটির, এবং প্লেস করা স্টুডেন্ট গুলো আমরা এখানে সার্ভিস দিচ্ছি। তো আমরা তোমাদেরকে এটাই বলবো যে তারপরও যেটা বলতেছিলাম যে গতকালকে এর পাশাপাশি অনেক স্টুডেন্টের এরকম মেসেজ দেখেছি যে ভাই আপনাদের কোনো কমতি ছিল না, আপনাদের পক্ষ থেকে 100% ছিল, বাট আমি ব্যর্থ, আমি পারি নাই, আমি এখন এই মুখ কিভাবে দেখাবো। ইভেন সুইসাইডাল, যে মানে এরকম 2-1 বলছে ইমোশনাল হয়ে যে আমার সুইসাইড করতে ইচ্ছা হচ্ছে। তো আমি ট্রাস্ট মি, মানে গতকাল রাতে আমি নিয়ত ছিল যে আমি গতকাল পরশু ছুটি, বাট আমি একটু টাইম মানে রেস্ট নিব, বাট কালকে রাত পর্যন্ত আমি শুধু একের পর এক স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি। মানে যেই মানুষটা আমাকে মেসেজ দিচ্ছে ভাই আমার খুব খারাপ লাগতেছে, কান্না করতেছে, মানে আমি একটু আপনার সাথে 1 মিনিট কথা বলবো, তো ভালো ভালো কলেজের স্টুডেন্ট, আমি ফার্স্ট টাইমার ছিলাম, আমি চান্স হয় নাই আমার। তো আমি জাস্ট তোমাদেরকে বলবো, মানুষের জীবনে খারাপ দিন আসবে, কষ্ট আসবে, মানে বিপদ আসবে। বিপদে যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি মানুষ না। মানে তোমার মধ্যে মানে একটা মানুষ কিন্তু যার ভালো মন্দ বিবেচনা করার মতো কোয়ালিটি থাকে, সেই মানুষ। তো আমি বলবো তোমরা যারা সফল হয়েছে, তোমাদের মধ্যে যারা সফল হয়েছে আমাদের কাছে তাদেরকে অভিনন্দন, বাট যারা ব্যর্থ হয়েছে আপাতত দৃষ্টিতে তোমার কাছে মনে হচ্ছে তোমার দুনিয়া একদম শেষ, আমি বলবো না ভাই, জাস্ট একটা টাইম মাত্র। আজকে আমাদের শিক্ষার্থীরা যেভাবে কথা বলছে যে আমি এট এ টাইম অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, এখন ইউনিভার্সিটি আমার কাছে অপশনস যে আমি কোনটা পছন্দ করব। মানে আমি তাদের কথা শুনে একদম মানে আমি হুট করে আসছি, একটু লেট হয়েছে, আমি একদম মানে বাকরুদ্ধ যে কিভাবে বলতেছে যে ইউনিভার্সিটিকে, মানে আগে ইউনিভার্সিটি আমাকে অপশন দিয়েছিল, বাট এখন ইউনিভার্সিটি আমার অপশন, আমি কোনটা ক্লিক করব। তো সেকেন্ড টাইম এমন একটা সুযোগ, তোমরা যদি মনে করো তুমি প্রাইভেটে পড়বা, গো, বাট আমি বলবো প্রাইভেটে সবাই পড়তে পারে যার টাকা আছে, বাট পাবলিকে পড়ার মতো যে একটা আইডেন্টিটি, সেলফ আইডেন্টিটি, তো সেই বিষয়টা কিন্তু অনেক বড় ফ্যাক্ট। তুমি যখন বলবা আমি পাবলিকে পড়ি, অমুক ভালো ইউনিভার্সিটিতে পড়ি, এই সাবজেক্টে পড়ি, এই যে একটা আইডেন্টিটি, এই যে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ড, এটা তোমাকে অনেক মানুষের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে, মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে, অনেক বড় স্বপ্ন দেখার জন্য অনেকটা সাপোর্ট দিবে, সহায়ক হবে। তো
তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখন আছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা হাল ছেড়ে দিও না, আমরা আছি। তোমরা কোনোভাবে যদি মনে করো বাংলাদেশে এডুকেশনের চেয়ে তোমাদেরকে ভালো বেটার কেউ সার্ভিস দিবে, এর চেয়ে অভিজ্ঞ শিক্ষক আছে, এর চেয়ে ভালো পড়ায়, একজন শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এইটা, তিনি ভালো শিক্ষক। দুইজনের ক্ষেত্রে যদি তুমি কম্পারিজন করো, দুইজন এট এ টাইম ভালো পড়ায়, তখন তুমি দুইজনের ক্ষেত্রে দেখবা কার ব্যাকগ্রাউন্ড ভালো। কারণ যে ভালো ইউনিভার্সিটিতে পড়ে তাকে ডেফিনেটলি আচ্ছা, ঠিক আছে। তো একজন একটা প্রশ্ন করলো, এডুকেশন শেষ দিকে এসে প্রথম দিকে কোনো ক্লাস নেয় নাই বা এই টাইপের, শেষ দিকে এসে অনেক বেশি প্রেসার দেয়। তো প্রিয় শিক্ষার্থী, তোমার আইডিটা যদি সঠিক হয়, রিয়াল হয়, তুমি আমি একদম অনিয়ারে বলছি, আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপে তুমি এই পোস্টটা দাও। তোমার যদি আমাদের সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে বিন্দু পরিমাণ, আমাদের অফিসিয়াল গ্রুপে তুমি পোস্ট দাও যে এডুকেশন শুরুতে সার্ভিস দেয় না, শেষে দেয়, বা সেরেতে দেয় না, শুরুতে দেয়, মানে তোমার হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যেই ধরনের কোশ্চেন থাকে তুমি ওখানে থ্রো করো, আমাদের স্টুডেন্টরা জবাব দিবে। আমি এটা নিয়ে আর কোনো কিছু বলতে চাই না, জাস্ট এটা বলি, যদি কেউ এইরকম বলো যে আসলে খারাপ, অনেক সময় ইমোশনাল হয়ে যায় স্টুডেন্ট, আমাদের ক্লাসে এই যে শাহিন স্যার বলো, আমি বলো, জুবায়ের স্যার, ফাহাদ স্যার, আমাদের আলিফ স্যার আছে, আদার্স যে স্যাররা আছে, স্বর্ণ স্যার আছে, আমাদের ক্লাস কখনো এইরকম হয় না যে আমরা শর্ট টাইমে বের হয়ে গেছি, আমরা সব সময় বেটার সার্ভিস দিয়েছি, বেশি সার্ভিস দিয়েছি। সেকেন্ড টাইমের ক্ষেত্রে তোমাদের ফাহাদ ভাইয়া 50 ডেজ চ্যালেঞ্জ নামে একটা এক্সাম একদম টোটাল সিলেবাস আকারে তোমার দিয়েছে, আমাদের ফুল কোর্স কমপ্লিট করার পর আজকে এই টাকাটা পড়বা, এটার উপর পরীক্ষা হবে, আমরা এর আপডেট গুলো দেখবো, আমরা এর রেজাল্ট গুলো দেখবো। এইভাবে আমাদের এখানে যদি সত্যিকার অর্থে বলি, যারা সেকেন্ড টাইমে আমাদের কাছে ছিল, ম্যাক্সিমাম স্টুডেন্ট সফল, ম্যাক্সিমাম, জাস্ট এটাই বললাম, ম্যাক্সিমাম সফলতা পেয়েছে আমাদের এখান থেকে। এখন জাস্ট আমরা এটা আমাদের ইয়াটা দেখিয়ে দিব সফলতার গুলো। তোমাদেরকে যে কথাটা বলছি যে তোমরা একটু আস্থা রাখো, সেকেন্ড টাইম যারা কোচিং করবা তোমরা এই স্বপ্নটা নিও যে শিক্ষক তোমাকে পড়াবেন তিনি যেন তোমাকে বেসিক টু অ্যাডভান্স সবকিছু পড়ায় দেন, যে শিক্ষক তোমাকে পড়াবেন তার যেন যোগ্যতা থাকে। এট এ টাইম মনে করো শাহিন স্যার আমি 2 জন বাংলা পড়াই, ঠিক আছে, এখন 2 জন বাংলা পড়ানোর ক্ষেত্রে যখন দেখবা 2 জন ভালো পড়ায়, তখন চিন্তা করবা 2 জনের মধ্যে কোন ইউনিভার্সিটিতে পড়ে, স্যারের অতীতে সফলতা আছে কিনা, স্যারের কাছে আসলে কেউ অতীতে পড়ে ভালো বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ জাহাঙ্গীরনগর, এগুলোতে কেউ সফল হয়েছে কিনা, স্যারের পড়া সম্পর্কে আমি জানতে চাই। ইমোশনাল হয়ে এখন যদি চিন্তা করো শাহিন স্যারের চেহারা অনেক সুন্দর, আমার তো একটু ভালো লাগে না, তার ক্লাসেই করব, ভাই এরকম শাহিন স্যার ক্লাস নেয় 13 বছর, ঠিক আছে, 12-13 বছর, জাস্ট এটাই বললাম, এইরকম বললাম, তোমার শুধু শাহিন স্যারের চেহারা দেখে ক্লাস নেওয়ার কোনো দরকার নাই। শাহিন স্যার যদি সবার চেয়ে ভালো পড়ায় তাহলে শাহিন স্যারের ক্লাস করবা, অন্যথায় করা যাবে না। বিকজ এটা তোমার জীবন কোন টিচারের প্রেমে পড়া, কোন টিচারের চেহারা দেখে তোমার জীবন নষ্ট করতে পারো না। তোমাকে অবশ্যই যে সবচেয়ে ভালো পড়ায় তার কাছে যেতে হবে। তো কোয়ালিটির দিক থেকে, ভালো শিক্ষা পড়ানোর দিক থেকে, কমিটমেন্টের জায়গা থেকে এবং মার্কেট পজিটিভ রিভিউ সবকিছু দিয়ে যদি চিন্তা করো, সব দিক থেকে যদি আমরা বেটার অপশন থাকি, তাহলে আমাদের কাছে আইসো, আমরা তোমাদেরকে পড়াবো এবং শেষ পর্যন্ত সার্ভিস দিব, যাতে করে তুমি যতটুকু এক্সপেকটেশন নিয়ে আমাদের কাছে এসেছো তার চেয়ে অনেক বহুগুণ আমরা তোমাকে সার্ভিস দেব ইনশাআল্লাহ। তো ফার্স্ট স্যার, শাহিন স্যার কি কথা বলেছেন? আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাচ্ছি আর কি। তো তোমরা যারা আছো, অর্থাৎ অনলাইনে যারা দেখছো বা পরে দেখবে আমাদেরকে, একটা কথাই শুধু বলবো যে তোমরা আসো, এডুকেশনে ভর্তি হও, সার্ভিস কাকে বলে বা তোমার চান্স হয় না কিভাবে সেটা দেখে ছাড়বো আমরা, যে তোমার চান্স কেন হবে না। আমরা বলছি তোমার চান্স হবে না কেন, তুমি আমাদের শেয়ার করো যে তোমার চান্সটা কেন হয়নি, শুধু এটা একবার বলো যে তুমি কেন চান্স পাওনি, যে তুমি ভুল কোনো কোচিং এ ফাঁদে পা দিয়ে ভর্তি হয়েছে এমন কিছু আমাদের শেয়ার করো, অথবা তোমাদের যেখানে ভর্তি হয়েছে তারা ভালো করে বোঝাইতে পারেনি সেটা আমাদের শেয়ার করো। কেন বলছি? কারণ এডুকেশনের টিচারের অভাব নেই এখানে, 1-2 জন, সুফিয়ান স্যার, সায়েন্স স্যার বা মহসিন স্যার শুধু না, এখানে অসংখ্য শিক্ষক আছে। এখন দেখা যাচ্ছে আমি যদি বলি যে একটা বিষয় দেখো, যে যদি বলতাম যে আমি এখানে শুধু সায়েন্স স্যার আছি, সাধারণ জ্ঞান পড়াই, বা যদি বললাম যে সুফিয়ান স্যার আছে বাংলা, স্যার হচ্ছে 13-14 বছর পড়ায়, মহসিন স্যার আছে 12 বছর পড়ায়, ঠিক আছে, যদি এমন
কথা বলতে হ্যাঁ, এমন যদি বিষয় বলে তোমাকে দেখাই, কিচ্ছু না, শুধু তিনজন দাঁড়াইতাম, মহসিন স্যার দাঁড়াইতো, সুফিয়ান স্যার দাঁড়াইতো, আমি দাঁড়াইতাম, কিচ্ছু না। কিন্তু না, এই যে একটা তো বিষয় যে অনেক জায়গা আছে যে 2-3 জন টিচার দাঁড়িয়ে তোমাদেরকে বলছে আসো ভর্তি হও, সেই 2-3 জন টিচার কত সার্ভিস দেবে তোমাদেরকে, কত সার্ভিস দেবে, তিনি কত সার্ভিস পাবে। এখানে এক্সামের বিষয় আছে, মডেল টেস্টের বিষয় আছে। তোমরা জাস্ট আমাদের অফিসিয়াল ট্যুর যদি স্যার 1 মিনিট আমি করি, তো স্যার যে ইম্পর্টেন্ট কথাটা বললেন সেটা হলো মানে 2 জন যদি পড়ানোর দিক থেকে চিন্তা করো, যদি মনে করো না শাহিন স্যার আছি, আমি আছি, মহসিন স্যার আছি, তা আমরা এরা দাঁড়াইলে কিন্তু তুমি অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই। যদি তুমি সার্ভিসের কথা ভাবো, ভালো পড়াইতে বলো, সবচেয়ে ভালো ইনফরমেশন দিতে বলো, ক্লাসে সব লিখে লিখে নোট করে দিতে বলো, তাহলে আমাদের ছাড়া প্ল্যান বি তোমার চিন্তা আসবে না। যদি তুমি স্বপ্ন দেখো যে চান্স পাওয়ার জন্য ভালো সার্ভিস, তুমি এখানে শুধু দেখো সেকেন্ড টাইমার, তোমরা ভালো বুঝতে পারবা। তুমি এখানে শুধু ক্লাস করলে হবে না, তোমাকে একটা এক্সাম দিতে হবে, মডেল টেস্ট দিতে হবে, হিউজ রেসপন্সিবিলিটিস আছে। একজন শিক্ষক হুট করে এসে নিজের মতো গদ গড়া সব দিল না। একটা ইনস্টিটিউশনাল যে একটা ব্যাকগ্রাউন্ড, সেটা অনলাইনে মানে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে শুধু এডুকেশনে আছে। জাস্ট এডুকেশন অফিসে তোমরা একদিন আসো, আমরা তোমাদের জন্য যেই রকম আয়োজন করে রেখেছি, মানে আমাদের কোনো কিছু ত্রুটি নাই। আমাদের শুধু 1-2-3টা ক্লাসরুম না, আমাদের হিউজ সবকিছু। আমাদের তোমাদের পরীক্ষা কোন স্যার নিবেন, তোমাদের সবকিছু টোটাল কিভাবে করবা, সিলেবাস কিভাবে হবে, কোন দিন কতটুকু করবা, টোটাল গাইড দেওয়ার মতো আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যানকে ওইখানে সেট করা আছে। তো শাহিন স্যার যেটা বললে যে একটা কোচিং তোমাকে টোটাল কেয়ার যদি দিতে চায়, টোটাল কেয়ার যেটাকে বলে, শুধু পড়াইলে হবে না, মজা ফান। আরেকটা বিষয় আছে, তোমরা ইদানিং একটু ভাইরাল জিনিসটা বেশি পছন্দ করো, কে মজা পড়লো, কে তার বইয়ের গল্প করলো, কে তার গার্লফ্রেন্ডের গল্প বললো, এইসব জিনিসগুলো একদম ভুলে যাও। এটা তোমার জীবন, তুমি এইরকম গল্প অনলাইনে অনেক পাবে, এগুলো ভুলে যাও। তুমি জাস্ট দেখো স্যারদের দেখে যে আমাদের পরীক্ষা দেওয়ার পরে যে আমাদের স্যারদের যে একটা সুনাম করতেছে, এটা ভালো লাগে ভাই। তোমরা এটা নিয়ে বিন্দু পরিমাণ, যদি কারো পেইড 2-1 স্টুডেন্ট আছে, যদি নেগেটিভ কথা বলতে পারো, বাট তুমি আমাদেরকে আমাদের স্টুডেন্টের সাথে আইসা সরাসরি নিজের আইডি দিয়ে পোস্ট করো যে আমাদের স্টুডেন্ট আমাদের সম্পর্কে কি বলে। ঠিক আছে, আমাদের চেয়ে বেশি স্টুডেন্ট লাস্ট ইয়ারে কেউ সার্ভিস দেয় না অনলাইনে, আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট সার্ভিস দিয়েছি, এবং বাজারে আমাদের সম্পর্কে একটা নেগেটিভ কথা নাই। লাউডলি বলছি, একটা নেগেটিভ কথা নাই, কারণ আমরা যা বলেছি তার চেয়ে বেশি বেশি সার্ভিস দিচ্ছি। ঠিক আছে স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যারকে। তো আমি যে কথা বলছিলাম, দেখো স্যার সুন্দর করে গুছিয়ে বলেছে যে তুমি শুধু 2-3 জন টিচার দাঁড়িয়েছে এমন কিছু দেখে তুমি ভর্তি হয়েও না। আমি যেটা বলবো তোমাকে, এমন কিছু দেখে ভর্তি হয়েও না। তুমি দেখবা তোমার আমাদের এখানে শুধু সুফিয়ান স্যার না, আমাদের বাংলা টিচার দেখো আমাদের 3-4 জন আছে, স্বর্ণ স্যার আছে, দেখো কি সুন্দর চেহারা স্যারের, এবং স্যার মাশাআল্লাহ যে সুন্দর করে কথা বলে। এবং আমি অবাক হয়েছি, আমি স্যারের ক্লাস আগে কখনো করিনি, কিন্তু আমি লাস্টে একটা ক্লাস করেছি বাংলা প্রথম পত্র। আমি একদম আমার মন থেকে বলতে পারি, এবং আমার এই 13 বছরের অভিজ্ঞতা বলতে পারি, এই ফার্ম গেটে আমি ছিলাম বহু বছর, কখনো কোনো টিচারকে দেখিনি যে বাংলা প্রথম পত্র এত সুন্দর করে পড়ায়। আর আমরা জানি বাংলা প্রথম পত্র থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ফার্ম গেটে দেখেছি বেশিরভাগ আমরা দেখেছি অনেক টিচার পড়ায়, কিন্তু আমাদের সুফিয়ান স্যার এবং স্বর্ণ স্যারের মতো প্রথম পত্রে এত জোর দিয়ে আমি কখনো কোথাও পড়তে দেখিনি। এবং এডুকেশনের সফলতার জায়গা কিন্তু এক জায়গায় আমরা জানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিয়েছো, দেখেছো বাংলা কত কঠিন হয়, সে জায়গায় আমাদের 2 জন শিক্ষক কত জোর দিয়ে কত সুন্দর করে বাংলা পড়িয়ে দিয়েছে। এবং প্রথম পত্র সহ তুমি কোচিং এ ভর্তি হও, ফার্ম গেটে যাও বা বাংলাদেশের যে কোনো কোচিং এ ভর্তি হও, তোমাকে শুধু সেকেন্ড পেপার পড়াবে। কিন্তু মনে রেখো শুধু সেকেন্ড পেপারের চেয়েও গুরুত্বপূর্ণ, আবার বলেছি ফার্স্ট পেপার কিন্তু তোমাদের জন্য অ্যাডমিশনে কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটা বুঝতে পেরেছো। তো আমি যেটা বলছিলাম যে সুফিয়ান স্যার এখানে আল্লাহ না করুক একদিন অসুস্থ হয়ে গেল, স্যার আমরা একজনকে দেখিয়েছি, সুফিয়ান স্যার আছে, তারপরে তুমি যদি এরকম একজনকে দেখে ভর্তি হও, তিনি অসুস্থ, তখন তুমি কার ক্লাস করবা? ক্লাস বন্ধ থাকবে, কি করবা তুমি? কিন্তু দেখো আমাদের অপশন কিন্তু অনেকগুলো আছে। সুফিয়ান স্যার একদিন অসুস্থ, আল্লাহ না করুক কোনো কাজে ব্যস্ত হয়েছে, কোনো কিছুতে এনগেজড হয়েছে, আমাদের স্বর্ণ স্যার আছে, স্বর্ণ স্যার এনগেজড হয়েছে, আমাদের আরো 2-3 জন টিচার আছে, অনেক টিচার আছে, অভাব নেই। আমি সাধারণ জ্ঞানের একা না, আমি ফাজ স্যারকে আহ্বান করছি এখানে আসার জন্য। আমি জোবাই স্যার আছেন এখানে, জোবাই স্যার আছেন, এই যে আমার 2 ভাই, এবং শুধু ভাই না, আমার দেখা যাচ্ছে 2 জন অনেক ভালোবাসার 2 জন মানুষ, ফাহাদ স্যার এবং জোবাইর স্যার। আমি একমাত্র শাহিন, আমি বললাম পুরো দায়িত্ব নিলাম যে আমি পড়াবো। এখন মনে করো আমি বললাম এটা, কিন্তু তোমরা বিশ্বাস করেছো শাহিন ভাই আছে,
আমি অসুস্থ হতে পারি, আমার কোনো কাজ থাকতে পারে, এমন কোনো প্রতিষ্ঠানে একজন শাহিনকে দিয়ে দেখে ভর্তি হওয়া যাবে না। এখানে আমার চেয়েও ডেডিকেটেড, আমি বলবো আমার চেয়েও ডেডিকেটেড এই যে দুইজন শিক্ষক তোমরা দেখতে পাচ্ছ, যিনি অনবরত শিক্ষার্থীদের সঙ্গে কাউন্সেলিং করছেন, শিক্ষার্থীদের প্ল্যান করছেন, রুটিন তৈরি করছেন, এক্সাম তৈরি করছেন, এবং কোন টিচার এডুকেশনের কিন্তু একটা বিষয় আছে, টাইম মেনটেনের একটা বিষয় আছে, যে কোন শিক্ষক সঠিক মতো ক্লাসে ঢুকলো কিনা, স্টুডেন্টের কোনো দেরি হচ্ছে কিনা, সকল বিষয়ে কিন্তু আমাদের এই শিক্ষকগুলো দেখভাল করেন। আরেকটি বিষয় তোমাদের বলি যে এডুকেশন কেন তোমাদের বলছে, এডুকেশন শিক্ষকের অভাব নেই, তুমি অনেক শিক্ষক পাবা, এক শিক্ষকের ক্লাস দেখা করছো, সেই শিক্ষক কোনো কারণে আসেনি, তুমি অন্য শিক্ষক ক্লাস পাচ্ছ, একদম সেম কোয়ালিটি ভালো হবে, কোয়ালিটি কখনো খারাপ হবে না। কিন্তু তুমি যদি অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি হও, তোমাকে ওই চিপসের প্যাকেট দেখেছো না, চিপসের প্যাকেট কিনো, একদম ফোলা, বাতাস ভরা, যেই ওটা ছিল দেখো বাতাস ফুস করে বের হয়ে যায়, মাত্র 5-6টা চিপস পড়ে যায়। অন্যরা চিপসের মতো, এডুকেশন চিপস না, এডুকেশন যেটুকু আসে গাছের মধ্যে যে কাঠ থাকে সেই কাঠের মতো পুরাটুকুই জিনিস, মনে রাখবা। তো এই এডুকেশনে তোমরা অবশ্যই বিশ্বাস ও আস্থা রেখে ভর্তি হতে পারো। আর আমি দীর্ঘদিন অন্য 2-1টি প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি, 13 বছর। জানো, আমার বিসিএস থেকে চাকরি হওয়ার পরে আমি কিন্তু আর কখনো কোনো কোচিং এ যাইনি। তো অনেকেই ডেকেছে, আমি যাইনি, অনেকে ডেকেছে, অনেকে অফার করেছে, যাইনি। কিন্তু কেন জানি এডুকেশনের কোয়ালিটি দেখে, আমি শিক্ষক হিসেবে বলছি, আর তোমরা তো শিক্ষার্থী, শিক্ষক হিসেবে বলছি, আমি শিক্ষক হিসেবে অনেক কোচিং আমাকে অফার দেওয়ার পরে আমি বাছাই করলাম, আমার পছন্দ হলো এডুকেশনকে। কেন হলো বলি, কোয়ালিটি, স্ট্যান্ডার্ডনেস। কোচিং যদি কোয়ালিটি না থাকে, কোচিং এর যদি স্ট্যান্ডার্ডনেস না থাকে, কোচিং যদি প্রতিশ্রুতিবদ্ধ না হয়, কোচিং যদি তার কথা না রাখে, কোচিং যদি ভালো সার্ভিস না দেয়, তাহলে এটা তো সেবা, যতটুকু না বিজনেস, এটা সেবা, এটা তোমার স্বপ্ন পূরণের জন্য একটা সেবা। তো আমি বলছি, আমি শিক্ষক হয়ে দীর্ঘদিন 13 বছর ক্লাস নিয়ে আমার চাকরি হয়ে যাওয়ার পরে আমি দীর্ঘদিন নিজে পড়িয়েছি, আমি 4-5 বছর নিজে পড়িয়েছি। ফাহাদ কিন্তু আমার স্টুডেন্ট, ঠিক আছে, আরো অনেকে আছে আমার স্টুডেন্ট, আমি নিজে পড়িয়েছি, কিন্তু আমি কোনো প্রতিষ্ঠানে আমি ইনক্লুড হইনি। কিন্তু হঠাৎ করে আমি দেখেছি এডুকেশনের কোয়ালিটি, সাকসেস, তাদের স্ট্যান্ডার্ডনেস, সকল কিছু দেখে কেন জানি আমি শিক্ষক হিসেবে ভালো লেগে গেল যে এই প্রতিষ্ঠানটিতে যুক্ত হওয়া যায়। তো আমি একজন শিক্ষক হয়ে আমি বুঝে, তোমাদের চেয়ে আমি অবশ্যই একটু হলেও ভালো বুঝি, অভিজ্ঞতার ভিত্তিতে কোচিং ভালো বুঝি, আমি বুঝে এখানে যুক্ত হয়েছি। যতটুকু না আমার টাকার জন্য, কারণ আমি জব করি, আমার এই প্রতিষ্ঠান থেকে টাকা না হলেও চলবে, তার চেয়ে বড় বিষয় একটি ভালো প্রতিষ্ঠানে আমি শিক্ষক হয়ে যুক্ত আছি। তোমরা যদি শিক্ষার্থী হয়ে যুক্ত থাকো, ইনশাআল্লাহ তোমরাও এখানে লাভবান হবা, তোমার স্বপ্ন পূরণ হবে। এবং আরেকটি বিষয় বলছি যে তোমার এডুকেশনকে তুমি কেন কি কারণে পছন্দ করতে চাও। একটা প্রতিষ্ঠান থাকতে হলে তাদের বই থাকতে হয়, রিসার্চ টিম থাকতে হয়, এডুকেশনের প্রত্যেকটা সাবজেক্টের বই আছে, রিসার্চ টিম আছে। তুমি যাও অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছ, অন্য একজন শিক্ষকের বই এনে তোমাকে পড়ানো হচ্ছে, তাদের কোনো বই নেই, কিন্তু এডুকেশনের কিন্তু রিসার্চ টিম আছে, রিসার্চ করছে। প্রশ্ন যখন করবে, হুট করে দেখা যায় অনেক প্রতিষ্ঠানে আমি দেখেছি, আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আমার এনগেজ ছিল, তো আমি দেখেছি যে অনেক প্রতিষ্ঠান আছে, হুট করে আগামীকালকে পরীক্ষা, আজ রাতের বেলা হুটহাট করে বিভিন্ন বই দেখে কপি করে প্রশ্ন করে দিচ্ছে। এমনটা এডুকেশন করে না। এডুকেশনে কোনো প্রশ্ন যখন তোমার পরীক্ষা হবে, সেই পরীক্ষার আগে একটা কমিটি বসানো হয়, আমাদের মহসিন স্যার, সুফিয়ান স্যার একটা কমিটি বসায় যে পরীক্ষা হবে, এই পরীক্ষায় কিভাবে প্রশ্ন কমন পড়ে এবং এই পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া যায়, সেভাবে একটা আমাদের মিটিং হয়। সেই মিটিং এ সিদ্ধান্ত হয়ে একটা কমিটি গঠন করে তারপর সেই কমিটিতে আমরা প্রশ্ন করিয়ে এবং সেই প্রশ্নের আমরা পরীক্ষা নিয়ে থাকি। এডুকেশনের এক্সাম এত সহজ না যে তোমরা একদম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা মানে আবহাওয়া সৃষ্টি, তুমি হুটহাট করে পরীক্ষা দিলা, আবল তাবল প্রশ্ন পরীক্ষা দিলা, বিভিন্ন বইয়ের কপি প্রশ্ন পরীক্ষা দিলা, এটা কিন্তু এডুকেশন করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শিক্ষক, আমি এডুকেশনকে পছন্দ করেছি একজন শিক্ষক হিসেবে। 13 বছরের অভিজ্ঞতায় ভিত্তিতে আমি এডুকেশনের সাথে এনগেজড হয়েছি। আশা করি তুমি ঠকবা না, তুমি সর্বোচ্চ লাভবান হবা। আর আমি আমার জায়গা থেকে বলছি, আমার শক্তি থেকে বলছি, কি শক্তি আমার শক্তি শুধু আমি না, আমার শক্তি আমার বাংলার শিক্ষক, আমাদের যে সহযোগী বা আমার যে এখানে হচ্ছে যে শিক্ষকগুলো আছেন, সেই শক্তিতে বলছি। নিজে কখনো আমি একা পড়িয়ে কিন্তু চান্স পাইতে পারবো না, আমার শক্তি ইংরেজি, সেই শক্তিতে বলছি। এখানে মহসিন স্যার আছেন, স্যারের মধ্যে একজন শিক্ষক আছেন, এখানে সুপেন সুজি স্যার আছেন,
এখানে স্বর্ণ স্যার আছেন, এখানে জোবাই স্যার আছেন, ফাহাদ স্যার আছেন, আরো অনেক শিক্ষক আছেন, তাদের শক্তিতে আমি বলছি, একার শক্তিতে বলছি না। আমি একা তোমাদের চান্স পাইতে পারবো না, সকলের এই শক্তিতে আমি তোমাদের বলছি, তোমরা এডুকেশনে আসো, এডুকেশনে ভর্তি হও এবং দেখো তোমার স্বপ্ন তুমি প্রথমবার যে ভুল ভ্রান্তির কারণে পারোনি আমাদের শেয়ার করো। তোমরা ইনশাল্লাহ তোমাদের এই বিষয়ে আমরা কাউন্সেলিং করে তোমাকে কিভাবে তোমার এই স্বপ্ন যে এখানে তুমি ব্যর্থ হয়েছো, তোমার পরিবার তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার বন্ধু বান্ধবী তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দেখো কিভাবে কাম ব্যাক করতে হয় একটু দেখো। এবং আমি তোমাদেরকে আমার ডেডিকেশনের একটা কথা বলছি, একবার সেকেন্ড টাইম স্টুডেন্ট পড়াচ্ছি, তো সেকেন্ড টাইম স্টুডেন্ট পড়াচ্ছি, ঈদ সামনে ঈদ, বলছি এডুকেশনের শিক্ষকদের কথা বলছি, সামনে ঈদ, তো হঠাৎ করে মনে হলো বাসায় যাব। তো আমি বললাম যে আমি তো বাসায় যাব, তো তোমাদের ছুটি দেই। স্টুডেন্টরা বললো যে না স্যার ছুটি নিব না। ছুটি নেবা না কেন? বলতেছে যে স্যার সেকেন্ড টাইমের ব্যাচ, কিন্তু সেকেন্ড টাইমের ব্যাচ, ছুটি নেবা না কেন? স্যার বাসায় যাব স্যার, বাসায় গিয়ে কি করব? বললাম কেন, বাবা মার সাথে ঈদ করবা? বলতে স্যার বাবা মা তো ভালো করে কথা বলে না, সেকেন্ড টাইম বাবা মা ভালো করে কথা বলে না। তো বললাম যে বন্ধুদের সাথে ঘুরবা? বন্ধুরা তো স্যার সব শেষ, চান্স না পাওয়ার পরেই শেষ। তো বললাম তোমার বাসায় যাও। আমি বাসায় যাব, তোমরা যাও। স্যার আপনি জানা, আমরা যাব না। ওরা বলছে আমরা যাব না, আমরা চান্স পেয়ে তারপরে যাব। তো আমি চিন্তা করলাম সেকেন্ড টাইমের একটা স্টুডেন্ট যদি এত বড় স্বপ্ন দেখতে পারে এবং সে যদি তার মনটা জোড়া লাগিয়ে যদি এত বড় একটা স্যাক্রিফাইস করতে পারে, ঈদে বাসায় যাবে না, বাবা মার সাথে দেখা করবে না, চান্স পেয়ে দেখা করবে, তাহলে আমি শিক্ষক হয়ে কেন তাদের এই স্বপ্ন পূরণে আমি কিভাবে ঈদ করবো বাসায় গিয়ে? সেবার আমার মনে আছে আমি ঈদের আগের দিন শুধু বাসায় গিয়ে বাবা মার সাথে দেখা করে ঠিক পরের দিন আবার চলে এসেছি। এরকম ডেডিকেশন শিক্ষক তুমি প্রত্যেকটা শিক্ষক, এই এডুকেশন তুমি প্রত্যেকটা শিক্ষক এরকম পাবা যারা তোমার স্বপ্ন বুঝবে, তোমার স্বপ্ন পূরণ করার জন্য যারা একদম ঝাঁপিয়ে পড়বে এবং প্রাণপণ লড়াই করবে, প্রত্যেকটা শিক্ষক এরকম পাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আসো এবং ক্লাস করো, দেখো, বুঝে তোমরা বুঝেছো। আবার একটা বিষয় বলে রাখি, এই যে একজন একটু আগে বলেছে যে আপনারা শেষে গিয়ে প্রচুর চাপ দিয়েছেন, এই চাপ আমি দিয়েছি, এডুকেশন দেয়নি। এটাই আমার, আসলে এটা আমার। কেন? কারণ আমি এডুকেশনে নতুন যুক্ত হয়েছি, হবার পরে আমি অনেক বড় বড়, একদিনে সমাজবিজ্ঞান শেষ করেছি, একদিনে অর্থনীতি শেষ করেছি, একদিন ইতিহাস শেষ করেছি। এই দায় আমার, এই দায় এডুকেশনের না, এই দায় আমার, তোমাদের জন্য এই দায়, তোমাদের জন্য এই দায়। কেন তোমাদের জন্য? তোমরা অন্য জায়গায় ইতিহাস শেষ করে আসোনি, অনেক কোচিং এ ভর্তি হয়েছো, অনেক কোচিং এ ভর্তি ভূগোল শেষ করনি, ইতিহাস করনি, এই দায় আমার। আমি 5 ঘন্টা 6 ঘন্টার ক্লাস নিয়েছি, এডুকেশন না। তবে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এরকম 5-6 ঘন্টা তোমাদের ক্লাস নিব না। সেকেন্ড টাইমে এই যে ইতিহাসটা তোমরা পড়েছো, এই ইতিহাসটিকে যে জায়গায় তুমি 5 ঘন্টা ক্লাস নিয়েছি, সেই ইতিহাসটিকে আমি বিশেষ করে এবং আমার যে শিক্ষকগুলো আছে সুন্দর করে ভেঙে ভেঙে, একদিন প্রাচীন ইতিহাস, একদিন মধ্যযুগের ইতিহাস, একদিন ব্রিটিশ আমল, একদিন পাকিস্তান আমল, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে কিন্তু পড়াবো। এরকম চাপ কিন্তু না, ভয় পেও না তোমরা যে ভাইয়া 5 ঘন্টা পড়িয়েছে, 6 ঘন্টা পড়িয়েছে। অ্যাকচুয়ালি সময় স্বল্পতার কারণে এরকম দীর্ঘ টাইম ক্লাস নিতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা এভাবে না, তোমাকে সুন্দর করে যে তুমি বোঝো, ক্ষুদ্র ক্ষুদ্র করে ভেঙে 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 তোমার ক্লাসগুলো নেওয়া হবে। একদম ভয় পেও না, প্রতিশ্রুতি দিচ্ছি, আবারও প্রতিশ্রুতি দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এডুকেশনের পক্ষ থেকে, তোমরা আসো, ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। এবং পুরো বছর জুড়ে তোমার স্বপ্ন, বছর না শুধু, তোমার স্বপ্ন যতক্ষণ পূরণ না হচ্ছে, যতক্ষণ তোমার জাহাঙ্গীরনগরে, তোমার রাজশাহীতে বিউপিতে পরীক্ষা না হচ্ছে, বা সর্বশেষ পর্যন্ত তুমি যতক্ষণ চান্স না পাচ্ছ, তোমার যতক্ষণ সুযোগ আছে, তোমার সাথে আমরা আছি, তোমার সাথে এডুকেশন আছে, প্রত্যেকটা টিচার তোমার পরিবারের মতো করে আছে। আমরা জানি, একটু আগে একজনের কমেন্ট দেখলাম যে স্যার বাবা মা কথা বন্ধ করে দিয়েছে। এটাই হয় সেকেন্ড টাইমে, বাবা মা কথা বন্ধ করে দেয়, এটাই হয়। তো এই বিষয়ে সুফিয়ান স্যার মনে হয় কিছু বলতে চাচ্ছে, আমি স্যারকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই এডুকেশনের সঙ্গে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। আবার তোমাদের প্রতিশ্রুতি দিলাম, স্যারকে আহ্বান জানাচ্ছি কিছু বলার জন্য। আচ্ছা, আমি তেমন কিছু বলবো না, শুধু শাহিন স্যার অনেক কথা বলেছে, শুধু একটা জিনিস বললাম, যদি সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জানতে হবে, ঠিক আছে? কারণ সেকেন্ড টাইম তুমি যদি স্বপ্ন দেখো, তোমার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই, ডু অর ডাই, উইন অর উইন, তোমাকে জিততেই হবে। আর এই জিতার জন্য তোমাকে ভালো শিক্ষকের বিকল্প নাই, যোগ্য শিক্ষকের বিকল্প নাই, এবং যার কাছে পড়ে অতীতে স্টুডেন্ট সফল হয়েছে ওই শিক্ষকের কাছে যাওয়া ছাড়া কোনো বিকল্প নাই। সো প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে
বেস্ট 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 শিক্ষকরা আছেন। আমরা আমাদের এখান থেকে যতজন সফল হয়েছেন, তোমাদের ফাহাদ ভাই আমাদের সফলতার একটা চিত্র দেখবে, বাট এটা দিয়ে হয়তো তোমাদের মনটা একটু খারাপ হইতে পারে, বাট খারাপ লাগাবা না, এটা তোমার উৎসাহ। তোমাদের জুবায়ের ভাইয়া, স্বর্ণ ভাইয়া সহ আমাদের এই যে পরবর্তী সেশন আছে এটা কন্টিনিউ করবে, আর ফাহাদ ভাইয়া আপাতত আমাদের সফলতার চিত্রটা দেখাচ্ছে। আচ্ছা দেখো, একটা বিষয় হচ্ছে ভাইয়া, দেখো এই যে একদম ছবি, এই ছবিটা নেক্সট তুমি হবা, হ্যাঁ তুমি হবা। জাস্ট আজকে থেকে বিশ্বাস করবা, যদি তুমি বলো যে আজ থেকে এখন থেকে হচ্ছে আমি আমার পাস্টকে ভুলে যাব। পাস্ট বলতে হচ্ছে আমি পাস্টে কি করছি না করছি কোনো কিছু ভালো যাবে না। তুমি যে ফার্স্ট টাইমে ব্যর্থ হইলা, কেন হইলা, কি করে নিয়ে আমি, জাস্ট এটা খুঁজে বের করো, নিজের ল্যাকিংসটা খুঁজে বের করো। অমুক তমুককে দোষ না দিয়ে নিজের দোষটা নিজে স্বীকার করো। হ্যাঁ আমার এখানে দোষ ছিল, হয়তো আমি ভুকে বাজে পড়ি নাই, আমি বাংলা টাইম কম দিয়েছি, আমি জিকে পড়ি নাই, জাস্ট এগুলোকে চেঞ্জ করো, ঠিক আছে? তো যারা জানতে চাচ্ছ যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের সফলতা কি, আমরা কিন্তু প্রাউডলি বলতেছি, অ্যাজ এ কোঅর্ডিনেটর হিসাবে আমি বলতেছি ইনশাআল্লাহ এই জায়গায় নেক্সট তুমি থাকবে। সো আমি একটু জাস্ট রাফলি দেখাচ্ছি, তোমরা পেজে পেয়ে যাবা, এটা নিয়ে টাইম পাচ্ছি না। আমি দেখাবো যে আমাদের কোশ্চেন কি কি পাচ্ছ, যাতে ফিনান্সিয়াল সমস্যা, বাবা মা টাকা দিচ্ছে না, কথা বলতেছে না, কোনো সমস্যা ভাই, সবকিছু বলতেছি। দেখো এই যে গত বছর এবং এবছর দেখো আমাদের ব্যাচ থেকে এতগুলো চান্স পাচ্ছে। তুমি কোথায় বলবো, দেখো রাজশাহী বলবা, চট্টগ্রাম বলবা, জাহাঙ্গীরনগর বলবা, বিপি সব জায়গায় আছে। যেমন ধরো এবছর, হ্যাঁ দেখো এবছর আমাদের ব্যাচ থেকে সেকেন্ড টাইম ব্যাচ থেকে দেখো বিউপিতে তো ফার্স্ট এক্সাম ছিল, নীরব ভাই এখানে আছে, একটু কথা বলবে। নীরব অলরেডি আমাদের সেকেন্ড টাইম ব্যাচ থেকে অলরেডি বিউপিতে চান্স পেয়েছে এবং ক্লাসও করতেছে। আচ্ছা তোমাদের রাফি ভাইয়া সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট ছিল, অনেকে হয়তো বা সিনিয়র এসএসসি 23 ব্যাচ। রাফি এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে থার্ড হয়েছে। সো রাফি পারলে তুমি কেন পারবা না, নেক্সট বার তুমি এখানে থাকবে। তারপর দেখো ভাইয়া রাজশাহীর এই ইউনিটে 12 হয়েছে আলিম, ঠিক আছে, জয়পুরহাটের আলিম। সো আমি গতকাল ভিডিওটা নিয়েছি, নেক্সট ইয়ার বা নেক্সট সেশনে আমি তোমার গল্প নিতে যাব জয়পুরহাটে বা রাজশাহীতে, কারণ তুমি দেখিয়ে দিবে যে ওরা পারলে আমি কেন পারবো না, কারণ সাথে তো এডুকেশন আছে। জাস্ট নিজের মধ্যে জিনিসটা রাখো যে আমি রাফি যদি পারি, ওই রাফি কেন পারবে না বা ও কেন পারবে না। সো এটাই জাস্ট বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? দেখো এখানে আরো অনেক সফলতা আছে, হ্যাঁ প্রতিটা ভার্সিটিতে তুমি জাহাঙ্গীরনগর চাও সবকিছু আছে, ঠিক আছে? এই দেখো জাহাঙ্গীরনগর অনেক আছে, গুচ্ছ তো আছে, গুচ্ছর বিভিন্ন ভার্সিটিতে ল নিয়ে পড়তেছে, এমনও স্টুডেন্ট আছে, ঠিক আছে? দেখো সো এই হচ্ছে আমাদের সফলতা, প্রতিটা ভার্সিটিতে আছে, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বিউপি, ঠিক আছে? আচ্ছা এখন ভাইয়া আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে, আমরা এখানে ইউনিক কি দিচ্ছি, আমরা তো প্রাউডলি বলি যে বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সেকেন্ড টাইম এডুকেশন। কেন? কারণ আমাদের কোর্সের যে আউটলাইনটা, কোর্সের ম্যাটেরিয়ালসটা, আমরা কোর্স একবার শেষ করি না, আমাদের ফার্স্টে 3 মাসে একটা ফাউন্ডেশন কোর্স দেওয়া হয়। ফার্স্টে আমরা যতগুলো ইউনিভার্সিটি আছে, বিউপি, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর, সব শেষ করবো 3 মাসে কমন টপিক। দেন আমরা রিভিশন প্ল্যান দিব, 50 ডেজ প্ল্যান কত ছিল এবছর, বা আমরা দেখে ওইভাবে প্ল্যান দিব। এক্সাম থাকবে, এটা শেষ করার পর আমাদের বিপি আলাদা ব্যাচ হবে, কোনো পে করতে হবে না। এটা শেষ করার পর আমাদের জেইউ ব্যাচ আসবে, কোনো পে করতে হবে না। দেন তোমার রাবি চবি ব্যাচ আসবে, কোনো পে করতে হবে না। এন্ড ফাইনালি আমাদের গুচ্ছ ব্যাচ, কোনো পে করতে হবে না। তো তুমি কিন্তু একবার পে করবা, 5টা ব্যাচ একদম ফ্রি পাবা, কোনো রেকর্ড ক্লাস না, আবার ক্লাস নিব। দেখো ভাই আমাদের কোর্সের যে আউটলাইন দেওয়া আছে, যদি দেখাই যে ভাইয়া এখানে যে ক্লাসগুলো দেওয়া আছে, যে সময় দেওয়া আছে, এটা কি টোটাল পুরো 1 বছরের ক্লাস? অবভিয়াসলি না, জাস্ট 3টা মাস, প্রথম 3টা মাস ফাউন্ডেশন ক্লাস, জাস্ট এটা দেওয়া আছে। তোমার 25টা বাংলা, ইংরেজি 20টা, জিকে 20টা, গণিত 10টা, আইকিউ 5টা, জাস্ট প্রথম 3 মাসে এটা প্ল্যান। শেষ করার পরে আমাদের হবে কি রিভিশন প্ল্যান হবে, ঠিক আছে? এরপরে দেখো এই যে বললাম ভাইয়া প্রত্যেকজন আলাদা আলাদা কোর্স আমাদের আসবে, কোনো রেকর্ড ক্লাস দিব না ভাইয়া, সব নতুন ক্লাস হবে। এখন ভাইয়া আমি তো সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমে চান্স পাই নাই, আমি কোন মুখে বাসায় টাকা চাবো? কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি টিউশন করো, তুমি পার্ট টাইম জব করো, সমস্যা নেই। দেখো ভাইয়া আমাদের যে এখন যে কোর্স দেখো কত, আমাদের হলো 3490 টাকা। ভাইয়া তোমার সমস্যা, তোমার কাছে এখন 2000 টাকা আছে, তুমি এটা দিয়ে ভর্তি হও, সমস্যা নাই। তুমি 1 মাস পরে 2 মাস পরে বাকিটা দাও। সো ভাইয়েরা কিস্তিতে সুযোগ দিচ্ছে। ভাই ফার্স্ট টাইমারদের থেকে সেকেন্ড টাইমারটা বেশি হতাশ থাকে। কি দরকার? সেশন দরকার, গাইডলাইন দরকার, সব আছে। তোমার আর কি দরকার তুমি বলো? তোমার শীট দরকার, প্রিন্টের শীট আমাদের আছে। তোমার শীট নিতে সমস্যা আছে, পিডিএফ দিচ্ছি আমি। মান্থলি সেশন হয়, আমাদের সাপ্তাহিক পরীক্ষা হয়, মাসিক পরীক্ষা হয়, কোর্স শেষে আমাদের হচ্ছে রিভিশন। আর কি চাও বলো? তোমরা জাস্ট ভাববা, দেখবা ওই চিন্তার আগেই মুক্তি বের করে তুমি পেয়ে যাবা। সেকেন্ড টাইম ব্যাচ এরকমই। বিশ্বাস হচ্ছে না? আসো, রাফি আসো, বিভা আসো,
আসো, নীরব আসো। জিজ্ঞেস করো যে ওরা কি পাইছে সেকেন্ড টাইম ব্যাচ থেকে, জ্বলন্তপূর্ণ ওরাই, কোনো কিছু বানোয়াট না। তুমি জাস্ট পেজ থেকে ঘুরে আসো, আমাদের প্রিভিয়াস সাকসেস দেখো ভাইয়া, কোনো কিছু তোমরা যথেষ্ট বড় হয়েছো, ম্যাচিউর হয়েছো, হচ্ছে কারো মুখের কথায় দেখা দরকার নাই, প্রমাণ আছে, প্রমাণ দেখো, বুঝে শুনে কাজ করো। এই যে রাফি থার্ড হয়েছে, বিবাহ হচ্ছে জাহাঙ্গীরনগরে চান্স পাইছে, চট্টগ্রামে পাইছে, রাজশাহীতে পাইছে, নীরব অলরেডি ক্লাস করতেছে, অলরেডি ক্লাসে ফিল পেয়ে গেছে, কিভাবে পাইছে, ঠিক আছে। তোমার যত প্রশ্ন আছে ভাইয়া যে আমি কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করব, প্রশ্ন অ্যাসেস করবো কিনা, সকল কিছু নিয়ে তোমাদের এই ভাইয়েরা যথেষ্ট কাজ করতেছে, তারা ইন্ডিভিজুয়াল ভিডিও মেক করতেছে, যে সেকেন্ড টাইম সিরিজ তোমাদের কি চাও সব দেওয়া হচ্ছে। এবং আজকে তোমার লাইভ এসেছি তোমাদের কথার জন্য, ঠিক আছে ভাইয়া। আমি ফার্স্ট টাইমে চান্স পাই নাই, হ্যাঁ আমি অ্যাডিশনে পড়েছিলাম, বাট ফার্স্ট টাইমে চান্স পাই নাই, আবার সেকেন্ড টাইম ব্যাচের স্টুডেন্ট ছিল। এই যে রাফি ফার্স্ট টাইমে ছিল ডিওয়াইসি ব্যাচের স্টুডেন্ট, সে চান্স পায় নাই, সে কিন্তু আবার কিন্তু সেকেন্ড আমাদের ব্যাচে এনরোল করছে। কিসের জন্য? ওর আস্থা ছিল যে আমি ফার্স্ট টাইমে পারি নাই, বাট সেকেন্ড ইনশাল্লাহ পারবো। রাফি বলছো ভাইয়া এটা আমার দোষ না, আমাকে অ্যাডিশন সুযোগ দিয়েছে, সো আমি কেন সেকেন্ড টাইম দিব না? সেকেন্ড টাইম দিয়ে কিন্তু থার্ড হয়েছে। ভাবো যে ভাই হয়তো বা ফার্স্ট টাইম দিয়ে হয়তো বা পারবো না, সেকেন্ড টাইম কি দিব কিনা, হবে কিনা? ভাই ওরা পারলে, ও পারলে, ও পারলে, তুমি কেন পারবা না? সো তোমাদের এই যে ভাইয়াপুরা এখানে আছে, চলন্ত উদাহরণ তারা আছে, পিছনে আমি প্রমাণ দেখিয়েছি যে গত বছর আমাদের ব্যাচ থেকে, এবছরের ব্যাচ থেকে আরো আসতেছে, এখন গুচ্ছ একদম শেষ হয় নাই। সো প্রমাণ আমাদের শেষ হবে না। এবং আজকে রাত 10টায় তোমাদের রাফি ভাইয়ের গল্প আসবে, রাফি কিভাবে দরিদ্র ঘরের সন্তান হয়েও কিভাবে ফ্যামিলি সাপোর্ট ছাড়া নিজের খরচ নিজে চালিয়ে কিভাবে পড়াশোনা করেছে। সো গল্প তোমরা আসবে ইনশাল্লাহ, তোমাদের নেক্সট ইয়ার গল্প তুমি হবা যে আমার গল্প আমি শোনাবো, আমি পুরো বিশ্বকে দেখাবো। আমি যেমন রাফি বলতেছিল ভাই আমি নওগাঁর মধ্যে, নওগাঁ না আমার যে ওর জেলা, হ্যাঁ নওগাঁ, এবং ওর বাসা হচ্ছে মান্দা থানায়, ও বলেছে ভাই আমি মান্দা থানা না, আমি নওগাঁর মধ্যে, আমি দেশের মধ্যে রাজশাহীতে থার্ড হয়েছি। তো এবং তুমিও বলবা, জাস্ট বিশ্বাস রাখো ভাই, বিশ্বাস যে আমি পারবো, আমাকে দিয়ে হবে। এবং আমি ফাহাদের মধ্যে বলছি আমার ফাহাদের মধ্যে যে গুণটা আছে, তবে অমুক ফাহাদের মধ্যে সেই গুণটা নাই। সো জাস্ট এই কথাটা মনের মধ্যে রাখবা, ইনশাল্লাহ তুমি পারবা। সো সেকেন্ড টাইম ব্যাচ বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন। আমি এটা ফাহাদ বলছি, আমি কোঅর্ডিনেটর, সেটা তো আমার আছে। আমাদের বেস্ট প্যানেল আছে এখানে, আমাদের ইংলিশের জন্য মহসিন স্যার আছে, আলিফ স্যার আছে, সাজ্জাদ স্যার আছে, আমাদের যেমন এক্সপিরিয়েন্সও আছে, আমাদের এদিকে টিচার প্যানেল আছে। আমাদের মহসিন স্যার এক্সপিরিয়েন্স, বাকি স্যারও এক্সপিরিয়েন্স, কমন কি কম আসে? অবভিয়াসলি না, ঠিক আছে। বাংলার জন্য আমাদের সুফিয়ান স্যার আছে, স্বর্ণ স্যার আছে, ইউসুফ স্যার আছে, ফাহিম স্যার আছে। এই ফাহিম, আমাদের যে ফাহিম ভাইয়া জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম ফার্স্ট হয়েছে, তুমি কেন পারবা না? ঠিক আছে। জিকের জন্য আমাদের শাহিন স্যার আছে, শাহিন স্যার আমার মেন্টর, আমি আছি, তোমাদের হচ্ছে জুবাইর ভাইয়া আছে। আমরা কিন্তু এবছর কমন দেখো ভাইয়া, কমন ভাইয়া তুমি যেখানে পাও না কেন আসবেই, বাট পরীক্ষার হলে যে ফিল্টার ভাইয়া, প্রশ্ন কি মনে হয় অ্যাডমিশন ভাইরা করছে, ভাইরা কি ফার্স্ট করছে, তোমার এই ফিল্ডটা আসবে, আসলে ফিল্ডটা আসবে, ঠিক আছে। তুমি এই বছরে দেখো যে আমাদের লেকচার শিট, আমাদের ক্লাস, আমাদের ফ্রি ক্লাস, ক্লাস থেকে বলো কতটা কমন আসছে। আমরা হচ্ছে যে অন্য অন্য জায়গা থেকে কবলি না যে বা এখান দিয়ে একদম টপিক না, প্রশ্ন ধরে অপশন ধরে ধরে আমাদের কমন চলে আসে। ভাইয়া ম্যাথ কি কমন আসে? তোমাদের আলিফ স্যারের ম্যাথ ক্লাস থেকে হুবহু অপশন শো কমন পড়ে, বিশ্বাস হয়? হয় না। আলিফ স্যার ক্লাস করে দেখো, প্রিভিয়াস কোশ্চেন দেখো, আলিফ স্যার বলতে পারবে যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন দেখো, অপশন শো কমন আসছে। বাংলা ফার্স্ট পেপার কেউ দেখতে পারবা যে শর্ট সিলেবাস পড়ায়? হ্যাঁ আমরা পড়াই, শর্ট সিলেবাস থেকে পড়াই। তুমি জীবনে শুনছো ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস? হ্যাঁ আমি পড়াই, এটা আমাকে আমার স্যার সায়েন্স স্যার পড়াইছে, ঠিক আছে। তুমি কখনো দেখেছো কাসিমাল ইতিহাস নিয়ে 3-4টা ক্লাস হয়? হ্যাঁ আমাদের ক্লাস এখানে হয়েছে, লাস্ট ইয়ার জুবাইর স্যার নিয়েছে। সো এই বছর আমরা গুছিয়ে দেবো ভাইয়া, কোনো তাড়াহুড়ো নাই, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নাই। তুমি জাস্ট ভাবো যে আমি পরিশ্রম করব, ভাইরা জাস্ট রোড ম্যাপ দেখিয়ে দিবে। ভাইরা যেভাবে পাইছে, যেভাবে অ্যাপ্লিকেন্ট হয়েছে, তুমিও পারবা। সো আমি জাস্ট কিছু কোশ্চেন নিব ভাইয়া, তোমাদের যা কোশ্চেন আছে তোমাদের ভাইয়া পুরো আছে নিবে, ঠিক আছে। বাট খুব বেশি নিব না, কারণ যেহেতু ভাইয়াদের ইন্ডিভিজুয়াল ভিডিও আসতেছে, তো তোমাদের যে কোশ্চেন গুলো আছে ভাইয়া তোমাদের ভাইয়া পুরো নিবে, ঠিক আছে। ওকে আচ্ছা রাফি দেখো কোশ্চেন দেখো। তো তোমাদের যা যা কোশ্চেন আছে, তোমাদের ভাইরা কষ্ট করে আসছে, তোমাদের নীরব ভাইয়ের অলরেডি এক্সাম চলতেছে, আগামীকাল মিড, তারপরও আসছে। তোমাদের বিভাগ অলরেডি হচ্ছে চান্স পেয়েছে, আসছে। এবং রাফি হচ্ছে সে নগর থেকে এখানে আসছে জাস্ট একটা লাইভ নেওয়ার জন্য এবং কিছু ভিডিও করার জন্য। সো ওরা ভিডিও করতেছে, ঠিক আছে। তো তোমাদের সেকেন্ড টাইম রিলেটেড যে কোনো প্রশ্ন, ভাই কিভাবে শুরু করছো, ভাইরা কিভাবে পড়ছে, তোমরা কোশ্চেন করে ভাইরা অ্যান্সার দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে আচ্ছা, তো তোমরা কোশ্চেন করো ভাইয়া, ঠিক আছে। আচ্ছা নীরব, তুমি তো অলরেডি বিপিতে ক্লাস করতেছো, একটু জাস্ট শেয়ার করো আসলে ক্লাসে কেমন লাগতেছে বা ক্যাম্পাসটা কেমন, একটু জাস্ট শেয়ার করো।
আচ্ছা, বিউপি নিয়ে যদি আমার ফার্স্টে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়, তাহলে তাহলে অনেকেরই কথা থাকে যে মানে অনেকেই একটা নিয়ে বিষয় নিয়ে বিদ্রুপ করে যে ভাই বিউপি পাবলিক নাকি প্রাইভেট। ভাই এটা দিয়ে তোমার কি দরকার? তুমি তো জানো বিউপি পাবলিক নাকি প্রাইভেট, তাই না? এর জন্য তো তুমি এক্সাম দিচ্ছ। তো বিউপি সবথেকে স্পেশালিটি কি ধরা যায়? যেমন ধরো তোমাদের রাফি ভাইয়া, ওদের রাজশাহীর এক্সাম শুরু হওয়ার কথা ইউনিভার্সিটি বলছে হচ্ছে জুলাইতে, আর আমার বিউপির ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে যাবে হচ্ছে আগস্টে। তাহলে একটু হিসাব করে দেখো আমি ওদের থেকে কতটুকু আগানো। তুমি একজন সেকেন্ড টাইমার, এমনিতেই তোমার 1 বছর নাই। তোমাদের বিভা আপু, ওদের চট্টগ্রামে ক্লাস শুরু হওয়ার কথা হচ্ছে জুলাই আগস্টে, জুলাই আগস্ট পর্যন্ত আমার একটা সেমিস্টার শেষ হয়ে যাবে। তো তুমি একটা জিনিস ভাবো যে যখন তোমার বন্ধু বান্ধব যারা ফার্স্ট টাইমে চান্স পাইছে, তোমার অনেক বন্ধু বান্ধব আছে যে গুচ্ছতে ফার্স্ট টাইমে চান্স পাইছে, এমনও হতে পারে যে ওর আগে তোমার বিউপিতে ক্লাস শেষ হয়ে যাবে। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। আর তার থেকে মজার বিষয়, আগামীকাল হচ্ছে আমার মিড টার্ম এক্সাম। আর অন্যান্য ইউনিভার্সিটিতে ক্লাসে শুরু করতে পারে না, ইভেন ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের এক্সামও এখনো পর্যন্ত পোস্টপন্ডেড, এটা ডেট দেওয়া হয়েছে। আর আমার মিড শেষ হয়ে যাবে বিউপিতে। তো বিউপি কেন নয়? তো অ্যাজ এ সেকেন্ড টাইমার, যেহেতু তুমি এমনি তোমার 1 বছর নাই, তো তুমি কেন সময় নষ্ট করতে চাও? তো আমার তো এখন ক্লাস চলতেছে, আমি তো জানি এখন এক্সপিরিয়েন্স কেমন। তো বিউপি নিয়ে অনেকেরই অনেক কথা আছে যে ভাই জিকে তো ইংলিশ ভার্সন। আমি একটু আগে কিছু কোশ্চেন করছিলাম যে বিউপি নিয়ে যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো বলতে থাকো। তো অনেকেই সবাই একটা জিনিসই কোশ্চেন করছে যে ভাই জিকে ইংলিশ ভার্সনে, ইংলিশ ভার্সন জিকেতে ভাই ভয় লাগে। ভাই ইংলিশ ভার্সন জিকে কি, এটা কি ভাই মঙ্গল গ্রহ থেকে আসে? ভাই এটা তো ভাই তুমি বাংলায় যখন তুমি পড়তা যে মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছে, এটা কি ভাই ইংলিশে কি ভাই 72 সাল হবে? তা তো না। আর ভাইয়ারা তো একটু আগে ফাহাদ ভাই বলে গেল যে প্রত্যেকটা টপিক ওয়াইজ কেমন ক্লাস হয়। আমি যদি আমার এক্সপিরিয়েন্স শেষ করি, সেকেন্ড টাইমে যখন আমরা ছিলাম, সংবিধানের উপর হয়েছে আমার 4টা ক্লাস। ভাই তুমি আমাকে একটু বের করে দেখাতে পারবা যার কোন জায়গায় একটা টপিকের উপর 4টা ক্লাস হয়? তো এই 4টা ক্লাসে যখন তোমার ফাউন্ডেশন রেডি থাকবে, তুমি যখন ফুল টপিক জানবে, দেন ইংলিশ ভার্সন তোমার কেন আটকাবে? হয়তো দু একটা তোমার গ্রামাটিক্যাল টার্ম আটকাইতে পারে যে ভাই আমি তো আমার টার্মটা জানি না, আই মিন ভোকাবুলারি টার্ম আটকাইতে পারে যে ভাই কনস্টিটিউশন মানে যে সংবিধান, এটা তো আমি জানি না। তো এর জন্য তো তোমার জন্য ডেডিকেটেড বিউপি ব্যাচ আসতেছে, তো ওই জায়গায় তো তুমি ইংলিশ ভার্সনটা সব পড়বাই। আর অনেকে দেখলাম কোশ্চেন করতেছে ভাইয়া বিউপিতে ফার্স্ট টাইমে আমি এক্সাম দিই নাই, সেকেন্ড টাইমে দিতে যাচ্ছি, কিন্তু ইংলিশ নিয়ে ভাই আমার খুব ভয়। তো ভাই ইংলিশ নিয়ে ভয়ের তোমার কি আছে ভাই? আমি যখন ফার্স্ট টাইমার ছিলাম আমি ইংলিশের ইও পারতাম না, সত্যি কথা যেটা বলতে হয়, আমি ইংলিশের ইও পারতাম না। বাট সেকেন্ড টাইমে আসার পর আমার যে মেইন জিনিসটা ছিল ওটা হচ্ছে ডেডিকেশন। আর বিউপিতে চান্স পাওয়ার জন্য তোমার ইংলিশের জন্য অনেকে সাজেশন চাচ্ছিলে, আমি কমেন্টসে দেখেছিলাম। তো এই জায়গায় তোমার জন্য বিউপিতে মেইন যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা হচ্ছে টেক্সট বুক। বিউপিতে টেক্সট বুক থেকে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, মিনিমাম 10+ কোশ্চেন প্রতি বছর তোমার থাকবেই। তো 10+ কোশ্চেন আর হচ্ছে ভোকাবুলারি বিউপির জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তো ভোকাবুলারি, এটা মহসিন ভাই তোমাদের ক্লাসে বলবে যে ভোকাবুলারি পড়বা, ভুলবা, চান্স পাবা, পড়বা না, ভুলবা না, চান্স পাবা না। যারা ফার্স্ট টাইমে ছিলা আইডেকেশনের সাথে, তারা হয়তো অলরেডি ডাইরেক্টটা জানো। তো ভোকাবুলারি প্লাস টেক্সট বুকের উপর যদি তোমার প্রিপারেশন ভালো থাকে, তো বিউপির ইংলিশে ভাই তোমার ভয়ের কি আছে? আর বাংলা, ভাই বাংলা নিয়ে ভয়ের কোনো কারণই নাই। সনো ভাই আছে, সুফিয়ান ভাই আছে, তাদের ক্লাস করো ভাই। বিউপি এক্সাম হলে গিয়ে বলবা আরে ভাই এত ইজি কোশ্চেন কেন বাংলাতে? আর ভাই জিকে নিয়ে তো আর কি বলবো, ফাহাদ ভাই আছে, জুবাইর ভাই আছে। আমি একটা এক্সাম্পল দেই, লাস্ট ইয়ার বিউপি এক্সামে আমি যখন এক্সাম হলে বসি, তো শুধুমাত্র জুবাইর ভাইয়ের 2টা ক্লাস থেকে প্রায় 10+ কোশ্চেন কমন ছিল রিসেন্ট জিকের। তো অন্যান্য যে কম্পিটিটররা ছিল আমার রুমে এক্সাম হলে, সবার আর কি এক্সাম শেষে রিয়াকশন, ভাই জিকে এমন কেন, জিকে পারি না, জিকে এগুলা কি জিকে দিছে। আর এক্সাম হলে আমি মানে যদি পারতাম নাচতাম যে ভাই জিকে তো আমার সব কমন পড়ছে। আমার 10টা যদি হুবহু কমন থাকে 2 ক্লাস থেকে, তো বাকিগুলো তো কমন থাকবেই আমার। আর আর কোনো কোশ্চেন যদি বিউপি রিলেটেড থাকে তো তোমরা বলতে পারো। আচ্ছা, একটা কমন কোশ্চেন হচ্ছে ভাইয়া যে আপনারা ফার্স্ট টাইমে কোথায় ভর্তি ছিলেন কিনা, বা আসলে সেকেন্ড টাইম প্রিপারেশন আপনি কোথাও ক্লাস করেছেন অথবা ন্যাশনাল অথবা ছাত্র যে, হ্যাঁ। সো এটা কোশ্চেনটা ওরাই দিবে। জাস্ট আমি একটু বলে দেখো, সেটা হচ্ছে তুমি হয়তো বা সেকেন্ড টাইম দিবা, বাট তোমার অপশন আছে এখন ন্যাশনালে ভর্তি হওয়ার। আচ্ছা, তুমি জাস্ট ভর্তি হয়ে থাকো ভাইয়া, জাস্ট ভর্তি হয়ে থাকো। তোমার তো ফ্যামিলি চাচ্ছে তুমি লস দিও না, আচ্ছা, তাদের কথাটা তুমি জাস্ট ভর্তি হয়ে থাকো। দেন তুমি পাশাপাশি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। কারণ দেখো ভাইয়া সবসময় কিন্তু ভাগ্য কিন্তু ফেভার করে না। তো এই জন্য ভাইয়া সাজেশন হচ্ছে তুমি ন্যাশনালে ভর্তি হয়ে থাকো, বাট তোমার ফুল ফোকাস থাকবে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন ক্ষেত্রে, ঠিক আছে? যেমনটা রাফি করছে, রাফি হচ্ছে এটা ও রাফি নিজে মুখে বলুক, যখন রাফি হচ্ছে ন্যাশনালে ভর্তি ছিল বাট সে কোনো ক্লাস করে নাই, সে কিন্তু সেকেন্ড টাইম দিয়ে এই যে টপ করলো ফেল কিন্তু, ঠিক আছে? সো রাফি একটু এটাকে বলতে শেয়ার করো। ভাই আমাকেও তোমরা অনেকে কোশ্চেন করেছো যে ন্যাশনালে ভর্তি হওয়া থাকবো কিনা। তো আমি বলতে পারি তোমার এটা একটা পার্সোনাল, বাট আমার থেকে শুনতে যাও ভাই, একদিক দিয়ে ভর্তি হওয়া থাকা উচিত, আবার আরেক দিয়ে উচিত না। যে অন্যান্য কলেজে দেখিয়ে যাচ্ছে স্যারেরা ক্যাচাল করে, বাট আমার কলেজ স্যারেরা ওরকম করতো না।
তো প্রথমে আমি যখন মানে ন্যাশনালে ভর্তি হই, ন্যাশনালে ভর্তি হওয়ার কিছুদিন যাই, যেহেতু আমি নওগাঁতে আমার গ্রামের বাসা, গ্রাম থেকে আমি তখন শহরে যখন ব্যাক করলাম, তখন প্রথম কয়েকদিন ক্লাসে আমি গেলাম স্যারদের সাথে, এবং সবাই বললো যে প্রাইভেট পড়তে হবে। তো একটা প্রাইভেটে গেলাম, স্যার আমার খুব রিকোয়েস্ট করে যে তুমি পড়ো, পড়ার পাশাপাশি প্রিপারেশন নাও। তো আমি একটা জিনিস ভাবলাম যে সাপোজ আমি এনইউতেও পড়ালেখা করলাম একটু যে পাশের জন্য, আবার সেকেন্ড টাইম প্রিপারেশনও নিলাম, তো সেক্ষেত্রে যদি আমার সেকেন্ড টাইম না হয়, তাহলে তো আমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটাই তো সেক্ষেত্রে তো আমার সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়াটা বৃথা হয়ে যাবে। আবার যদি ন্যাশনালে ক্লাস করলাম, আবার হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন নিলাম, সেকেন্ড টাইম হয়ে গেল, তো সেক্ষেত্রে তো আমার হচ্ছে ন্যাশনাল ক্লাসটা বৃথা হয়ে গেল। তো আমি যেটা ভাবছি যে না, আমার যদি চান্স পাই তাহলে তো আমি ন্যাশনাল তো সেরা চলে যাবো। তার মানে কি ফুল স্কিপ মারছিলাম ন্যাশনাল ফুল স্কিপ দিয়ে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া শুরু করছিলাম। আর আরেকটা ছোট একটা স্টাডি করছিলাম আমি ন্যাশনাল নিয়ে, যে 1 বছরের বেশি সময় পরে তার হচ্ছে এক্সাম হয়, ফার্স্ট ইয়ার এক্সাম হয়। যেমন আমাদের এখনো ফর্ম ফিল আপই হয়নি, এক্সাম তো আর একটু দেরি আছে। তার মানে আমি 4 থেকে 5 মাস যদি সময় পাইতাম, সেক্ষেত্রে আমি পরবর্তী ফার্স্ট ইয়ার এক্সাম দিতে পারতাম, পাস ভালোভাবে করতে পারতাম ইনশাল্লাহ। আর ম্যাথে যেহেতু আমার স্ট্রং পয়েন্ট ছিল, তো আমি ম্যাথ নিয়ে পড়তাম তখন হচ্ছে ন্যাশনালে, বাট আমি কোনো ক্লাসই করতাম না, এবং স্যাররা আমাকে বেশি উৎসাহ দিত যে তুমি যদি পারো তাহলে তুমি কেন, তোমার যদি সুযোগ থাকে ভার্সিটিতে ভর্তি হওয়ার, তুমি কেন যাবে না। তো সেক্ষেত্রে স্যাররাও আমাকে খুব হেল্প করতো। আমার কলেজে স্যার কোনো সময় ক্যাচাল করে না, চান্স পাওয়ার পর তারা আরো উৎসাহ দেয় যে না তুমি ভালো করছো। তো আমি বলবো যে তোমাদের এটা ডিপেন্ড করবে তোমরা ভর্তি হবে নাকি। যদিও ভর্তি হও, তাহলে তোমরা যে সাবজেক্ট স্ট্রং ওই সাবজেক্ট ভর্তি হবে, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তোমার তো নাও হতে পারে। বাট আমি বলবো ভর্তি যদি হয়ে থাকো ফুল স্কিপ করো ভাই, তারপর পরবর্তী সময় পাবো পড়ার, ফুল স্কিপ করে তোমরা সেকেন্ডে প্রিপারেশন নাও। আচ্ছা, সো বিভা যেহেতু হচ্ছে সিইউতে চান্স পেয়েছে, অনেকে ভাবো যেহেতু সিইউতে আমার মার্ক কাটে, আর কোথায় কিন্তু মার্ক কাটে না। ভাই আবার বলতেছি, সেকেন্ড টাইমে সিইউ ছাড়া আর কোথায় মার্ক কাটে না, মানে সিইউ, আরইউ, জিইউ এবং হচ্ছে বিপির মধ্যে। সো বিভা কিন্তু অলরেডি 3 মার্ক কেটে নিয়েছিল, এবং যাদের জিপিএ কম সেটা কিন্তু কোনো সমস্যা না। দেখো 2023-24 সেশনে আমাদের শিক্ষার্থী তমশ্রী সন্ধ্যার জিপিএ ছিল কম, এবং সেকেন্ড টাইমের জন্য তখন 5 মার্ক কাটতো। তো 7.5 মার্ক কাটার পরেও তমশ্রী এখন চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটি ইকোনমিক্সে পড়াশোনা করতেছে। সো ও যদি পারে, বিভা যদি পারে, অলরেডি সিরিয়াল আসছে বিভার, ইনশাআল্লাহ সাবজেক্ট আসবে, তুমি কেন পারবে না? সো সেকেন্ড টাইমে মার্ক কাটে কোনো সমস্যা নাই ভাই, তোমার যদি অ্যাডমিশন টেস্টের মার্ক ভালো উঠে তাহলে সমস্যা কোথায়? যেমন ওই যে হচ্ছে রাফি, জিপি কিন্তু 5 ছিল না, 4 ছিল। রাফি কিন্তু রাজশাহী ইউনিটে সিলেকশন হয় নাই, বাট সে কিন্তু বিইউনি টপ করে দেখিয়েছে। তো সেটা হচ্ছে ভাইয়া জিপিএ কম কোনো ফ্যাক্টর না, তুমি অ্যাডমিশন টেস্টের মার্ক ভালো তোলো, সেজন্য তো ভাইয়ারা আছে, ভাইয়ারা ক্লাস এক্সাম কোনো সমস্যা নেই, সবকিছু ভাইয়া দিচ্ছে, ঠিক আছে? সো বিভাগ একটু শেয়ার করো, সেটা হচ্ছে যে এই যে সেকেন্ড টাইম জার্নিতে তোমাকে অ্যাডমিশন কিভাবে হেল্প করেছে, এবং যারা সেকেন্ড টাইমের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে কথাগুলো আসে যে মেয়ে মানুষ পড়াশোনা করে কি হবে, বা বিয়ের বিষয়গুলো আসে, জাস্ট এটাকে গাইড করো। ভাইয়া যেটা বললো যে মেয়েদের ক্ষেত্রে যে ব্যারিয়ার গুলো আসে পড়াশোনার ক্ষেত্রে, তো আমার বেলাও আসছে। তবে আমি খুব ডেডিকেটেড ছিলাম, আমার ইচ্ছা ছিল যে না আমি ভালো কিছু করব, পাবলিকে পড়বো। আর হ্যাঁ, আমি আমার এলাকা থেকে প্রথম যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছি ইনশাল্লাহ। তো অনেক বাধা আসছে, আমারও আসছে, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল না সেভাবে, 50-50 ছিল। বিয়ের ব্যাপারটা এটা সব মেয়েদের আসে, এটা আসবে, এটা নর্মাল। কিন্তু আমি বলবো যারা স্বপ্ন দেখো, যাদের বড় হওয়ার ইচ্ছা আছে, তারা এইসব কথাই একদম কান দিবা না, একদম কান বন্ধ করে তুমি তোমার প্রিপারেশন শুরু করে দাও, ইনশাল্লাহ আমার মতোই ভালো কিছু হবে। আর অনেকের কমন কোশ্চেন, আপু জাহাঙ্গীরনগরে এত সিট কম, এর মধ্যে কিভাবে পজিশন করলেন? এর ফুল ক্রেডিট আমি এডুকেশনকে দিব, কারণ আমি প্রথমবার এডুকেশনে এক্সাম দেইনি, মানে সরি জাহাঙ্গীরনগর এক্সাম দেইনি। তো আমার স্বপ্ন ছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়া, আমি জাবিয়ান হব। আলহামদুলিল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ হয়েছে, পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী এগুলোও পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি বলবো কি যে তোমরা যারা ভয় পাচ্ছ সেকেন্ড টাইমে আসতে, ও হ্যাঁ সুফিয়ান ভাই একটা কথা বললো না যে আমি ফার্স্ট টাইমে একটা ভালো সাবজেক্টের জন্য হচ্ছে যে মানে অধীর আগ্রহে ছিলাম যে আমার কোন ভার্সিটি থেকে অন্তত ওয়েটিং থেকে হলেও আমাকে একটা ভালো সাবজেক্ট দিবে, কিন্তু আমি আশানুরূপ সাবজেক্ট পাই নাই। অথচ আমি এবার নিজে কনফিউজড যে আমি আসলে কোথায় পড়বো, কোনটা আমার জন্য বেস্ট হবে। তো পড়লে এভাবেই পড়া উচিত, আমি মনে করি একদম ডেডিকেটেডলি পড়া উচিত। কারণ তুমি প্রিপারেশন নিবা আবার মাঝখানে বন্ধ করে দিবা, এটা হবে না। সেকেন্ড টাইম প্রিপারেশন এটা হচ্ছে যে একটা লেন্দি প্রসেস, এই প্রসেসে তোমাকে একদম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে।
আর অবশ্যই নিজের উপর কনফিডেন্সটা রাখা জরুরি। আমি কিন্তু হচ্ছে যে একদম ফার্স্ট থেকে ডেডিকেটেড ছিলাম, প্লাস আমি সব লাইভ ক্লাস করতাম। আমাকে অনেক ম্যাক্সিমাম চিনে সবাই, তো সবাই আমাকে অনেক কিছু বলছে, অনেক কথা শুনাইছে বা নেগেটিভ কিছু বলছে যে তুমি এত কথা বলো, হ্যান হবে তেন হবে, কিছু পারবা না, মুখে মুখেই বলতেছো। তো তখন আমাকে আমার ফেভারিট মেন্টর বলে আর কি, ফাহাদ ভাইয়া আমাকে বলছিল যে বিভা, কমেন্টে তুমি যুদ্ধ করো না, তুমি হচ্ছে যে রেজাল্টে দেখায় দিও। এই কথাটা আমার মাথার মধ্যে, এটা আমি সব সময় বলবো যে না, আমার ভাইয়ার এই কথাটা আমাকে এতটা ইন্সপায়ার করছিল যে আমি হচ্ছে একদম রেজাল্টে আলহামদুলিল্লাহ দেখাই দিছি। তো আমি বলবো কি, যারা সেকেন্ড টাইমে আসতে চাচ্ছ তারা হচ্ছে যে ফুল ডেডিকেশন নিয়ে আসবা সব নিজের। আর সব থেকে আরেকটা কথা, লাস্ট একটা কথা বলি, যে যারা অ্যাডমিশন দিবা তাদের পড়াশোনার পাশাপাশি ঘুমটাও কিন্তু জরুরি। হ্যাঁ, আমি আমার অ্যাডমিশন ফার্স্ট টাইমে কম ঘুমাইলেও সেকেন্ড টাইমে ফুল ঘুমাইছি। এটা আমার মাথাকে যেমন মানে ফ্রেশ রাখছে, পাশাপাশি আমার পড়াশোনা একদম ফ্রেশ মাইন্ডে হতো। তো আমি তোমাদের সবার কাছে এটাই বলবো যে সেকেন্ড টাইমের ঘুমটা ইম্পর্টেন্ট বেশি। আর আমি হ্যাঁ, আমি যে গতবারের সেকেন্ড টাইম সিরিজ থেকে তমশ্রী আপুর এই লাইভ থেকে আমি ইন্সপায়ার হয়েছিলাম যে না, আমিও একদিন এখানে আসবো, এইভাবে আমি আমার জার্নি শেয়ার করব। আলহামদুলিল্লাহ আজকে আমি আছি, আগামীতে তোমরা থাকবা ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদের হচ্ছে এই আপুগুলোকে বা ভাইয়াগুলোকে। ওকে, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা তোমরা যাও। আচ্ছা, তো দেখো অনেকে হতে চাচ্ছ যে সেকেন্ড টাইম ব্যাচ কবে আসবে। তো তোমরা সেকেন্ড টাইম ব্যাচ কবে চাচ্ছ বলো, তোমরা বলো তোমরা কবে চাও, তোমরা সেকেন্ড টাইম ব্যাচ কে কবে চাও। তো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ খুব শীঘ্রই শুরু হচ্ছে। আমাদের প্রথম প্ল্যান ছিল ইনশাআল্লাহ আমার জুন মাসে শুরু। সো জুনে ভাই যেহেতু ঈদ, কোরবানি ঈদ, সো আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ডেটটা আমরা হচ্ছে 10 দিন পিছিয়ে দিচ্ছি। আমরা একবারে ঈদের পরে শুরু করতেছি 10 জুন। ঠিক আছে, 10 জুন আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। এবং এখন যারা ভর্তি হবে তারা হচ্ছে আমাদের ইংলিশ টেক্সট বুকের, চট্টগ্রামে লাগে, খুব অল্প লাগে জানি, রাজশাহীতে একটু লাগে, গুচ্ছ কিন্তু লাগে, এবং আমাদের জাহাঙ্গীরনগর কিন্তু লাগে। সো এই যে টেক্সট বুকটা, এই টেক্সট বুকের ক্লাস তুমি এখনই পেয়ে যাবা। আমাদের আর্কাইভ থাকবে একদম টেক্সট বুকের প্রিমিয়াম ক্লাস। তোমার জানো মহসিন স্যারের যে একদম ব্যাখ্যা সহ যে পড়ায়, তুমি এটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আচ্ছা। সো দেখো এবার আমাদের কিছু কোশ্চেন আনসার আছে ভাই, সেকেন্ড টাইম প্রিপারেশন কোথায় নিব বা কিভাবে নিব বা কোন কোন জায়গায় দেওয়া যায়, ঠিক আছে, বা আমাদের রিভিশন প্ল্যানটা কেমন ছিল। সো রিভিশন প্ল্যানের ক্ষেত্রে আমাদের দুইজন মেন্টর, আমাদের ফাহিম ভাই এবং সাজাদ যথেষ্ট হেল্প করেছে। সো তারা এখন এই বিষয়ে একটু শেয়ার করবে যে সেকেন্ড টাইম মধ্যে একটা প্ল্যান হচ্ছে রিভিশন প্ল্যান। অনেকে বলেছে ভাইয়া এই রিভিশন প্ল্যানটা আমার মোড়কে ঘুরিয়ে দিয়েছে, কারণ আমি সেকেন্ড টাইমার ফার্স্ট দিকে খুব মজুদ ছিলাম, লাস্ট টাইমে ক্লাস নেই করি নাই, বাট এই যে রিভিশন প্ল্যানটা এটাই হচ্ছে অনেকে মোড়টা ঘুরিয়ে দিয়েছে। এবং যাদের ফি নিয়ে সমস্যা, ভাইয়া বলেছি যে আমাদের এখানে পার্সিয়াল পেমেন্ট থাকবে, অর্থাৎ তুমি শুরুতে কিছু দিয়ে দেন বাকিটা পড়তে পারবা। ঠিক আছে, সো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই, তোমাদের সব রকম সাপোর্ট এখানে থাকবে। মানসিক সাপোর্ট যেমন আছে, ফিনান্সিয়াল সাপোর্ট আমি ইনশাল্লাহ ভাই দিব। আর ডেডিকেশন সেটা না বললে নয়, তুমি ইনশাল্লাহ ক্লাসে প্রমাণ পাবা। তুমি যে ভাবছো যে এরা কিভাবে চান্স পাইলো, ভাই এটা অসম্ভব কিছু না। নেক্সট ইয়ার তুমি এখানে থাকবে, আমি তোমাকে দাওয়াত দেবো, হ্যাঁ তুমি আসো, লাইভে আসো। সো ইনশাল্লাহ নেক্সট গল্পটা তুমি হবা। সো এখন আমাদের দুই মেন্টর আসবে, সাজাদ এবং ফাহিম স্যার, তারা দেখাবে আসলে কোথায় কোথায় সেকেন্ড টাইম দেওয়া যায়, 12 কোশ্চেন নিয়ে তারা কথা বলবে। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, মোটামুটি ডিউ আর জগন্নাথ এবং এই দুইটা বাদেই মোটামুটি সব জায়গায় সেকেন্ড টাইম কিন্তু ভর্তি পরীক্ষা দেওয়া যায়। তো আগে জগন্নাথ যখন জিএসটির মধ্যে ছিল তখন কিন্তু জগন্নাথও সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যেত, কিন্তু এখন যেহেতু জগন্নাথ আলাদা হয়ে গেছে, শুধু জগন্নাথে দেওয়া যাবে না। তো এই জন্য মন খারাপ করার কিছু নাই, এখনো তোমার হাতে বিউপি আছে, জাহাঙ্গীরনগর আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, এবং জিএসটির অন্তর্ভুক্ত এখনো 19টি বিশ্ববিদ্যালয় কিন্তু বাকি আছে। তো সাজ্জাদের পরে তুমি বলো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছি, সুস্থ আছি। আগে দুজনের পরিচয়টা দিয়ে নেই। আমি সাজ্জাদ, বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং এ পড়াশোনা করছি, দুজনই সেম ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা দুজনে এডুকেশনের স্টুডেন্ট ছিলাম এবং এখন হচ্ছে ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ফাহিমের সাথে তোমরা দেখা হবে তোমাদের বাংলা এবং জিকে ক্লাসে, এবং আমার সাথে দেখা হবে ইংলিশ এবং ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট সাবজেক্টস ম্যাথ এবং আইকিউতে।
সো আমরা হচ্ছে সেকেন্ড টাইম নিয়ে কিছু কথা বলি, যেমন সেকেন্ড টাইমের কাটমার্ক নিয়ে বলা হইলো, তারপরে সেকেন্ড মার্কের সবগুলোতে কাটমার্ক থাকে না। এখন সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচটা নিয়ে একটু কথা বলি। যেই ব্যাচটাতে আমি এনরোল হতে যাচ্ছি সেই ব্যাচটা নিয়ে যদি আমি নাই জানি, কিংবা সেই ব্যাচ থেকে আমি কি কি অফারিংস পাচ্ছি সেটা যদি আমি না জানি, তাহলে কিন্তু আমার ভর্তি হওয়াটা বৃথা। সো আসো আমরা জেনে নেই কি কি পাচ্ছি। প্রথম কথা হচ্ছে ফাউন্ডেশন ক্লাস পাচ্ছি 3 মাসের। 3 মাসের এই ফাউন্ডেশন যে কোর্স, এই কোর্সটা 3 মাস ব্যাপী একটা লেন্দি কোর্স, এবং এখানে তোমরা যে ক্লাসগুলোর সংখ্যা দেখলা, যেমন ম্যাথে 10টা ক্লাস, বাংলাতে 25টা, ইংলিশে 25টা, এই ক্লাসগুলো হচ্ছে মেইনলি ফাউন্ডেশন ক্লাসের অন্তর্ভুক্ত। সো এই ক্লাসগুলোতে তোমার যেটা হবে একেবারে বেসিক থেকে তুমি ফার্স্ট টাইমে, আমি যে এক্সাম্পল দিই, ধরো ফার্স্ট টাইমে তুমি একটা টপিক ভয়েস, এখন ভয়েস টপিকটা তুমি অনেক ভালো করে পড়ছো কিংবা অনেক ভালো করে পারো, কিন্তু তারপরে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো বেসিকে তোমার দুর্বলতা আছে। সেই দুর্বলতাটাকে খুঁজে বের করা হবে এবং প্রত্যেকটা জায়গায় তোমার যে উইকনেসটা এবং সেই উইকনেস পার্টটা আমরা খুঁজে বের করে নিয়ে আসবো এই ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে। এটার মানে শুধু এটা না যে তুমি জাস্ট ফাউন্ডেশন করতেছো, এটার মানে এটা যে তোমার যে ভুলগুলা ছিল, তোমার যে ভুলগুলা তুমি বুঝতে পারতেছো না, সেটাই তুমি 3 মাসের কোর্সের মাধ্যমে জানতে পারবা। তারপরে আসতেছে লাইভ জুম সেশন। এই জুম সেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোনো সেকেন্ড টাইম কোর্সের জন্য। কেন ইম্পর্টেন্ট? বিকজ তোমার যখন সেকেন্ড টাইমে তুমি যাবা, তুমি 10 দিন জার্নি করবা, তোমার 10 দিন জার্নির পরে তুমি পড়তেছো 10 দিন 15 দিন পর পর মোটিভেশনটা হারায় যায়। এটা শুধু সেকেন্ড টাইম না, যে কোনো অ্যাডমিশনই হয়, কিন্তু সেকেন্ড টাইমে বেশি হয়। কেন বেশি হয়? কারণ সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্টে হচ্ছে আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে আশেপাশের সাপোর্ট না পাওয়া, কিংবা আশপাশ থেকে যে বিভিন্ন কটূক্তিগুলা শুনি সেগুলা। তো এই জিনিসগুলোর জন্য আমাদের প্রতিনিয়ত মোটিভেটেড থাকতে হয়। স্টুডেন্টদের সাথে যে মোটিভেশন সেশন কিংবা স্টুডেন্টদেরকে মোটিভেটেড রাখা, এই ব্যাপারটাই আমরা হচ্ছে এই জুম সেশনের মাধ্যমে করে থাকবো। তার পাশাপাশি বিভিন্ন গাইডলাইন থাকবে যে তোমার এই মুহূর্তে কোনটা দরকার। ইনফ্যাক্ট জুম সেশন আমরা 1 to 1 সরাসরি কথা বলি। সেই কথা বলাতে যেটা উপকার হবে, তুমি বুঝতে পারবা যে তোমার ল্যাকিংসটা আমরা শুনবো, শুনে তোমাকে একটা সাজেশন দিব। যেমন ইংলিশ ক্লাস হচ্ছে 10টা, এখন 10টার মধ্যে তোমার 9 এবং 10 নম্বর ক্লাসটাতে সমস্যা হচ্ছে। সো তুমি সেই জিনিসটা আমাদের জানাইলে আমরা ওইভাবে জিনিসটাকে সাজাবো। আমরা ওইভাবে আবার নতুন করে হয়তো সে 9 নাম্বার 10 নাম্বার ক্লাসের উপর একটা রিভিশন থিওরি দিলাম, বা ওই জিনিসটার উপর আমাদের যে পিডিএফটা সেটা আবার নতুন করে সাজিয়ে দিলাম। মূল কথা হচ্ছে তোমার যাতে হেল্প হয়, এবং তোমার হেল্প হওয়াটাই আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের, আচ্ছা ক্যামেরাটা অফে গেছে, সমস্যা নেই, তোমরা হচ্ছে কথা শুনতে থাকি আমরা। এরপর আসে এই জুম সেশনের সাথেই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোটিভেশনাল সেশন। ওই যে বললাম, জুমে আমরা শুধুমাত্র লেখাপড়া রিলেটেড সাজেশনই দেই না, একটা মানুষের সামনের দিকে এগিয়ে যাওয়াতে, একটা মানুষের যে কোনো একটা জার্নি, সেকেন্ড টাইমটাতে একটা লেন্দি জার্নি, মিনিমাম 6 থেকে 7 মাস বা 8 মাসের একটা জার্নিটাতে তোমার প্রতিনিয়ত মোটিভেটেড থাকতে হবে। সেই কাজটা আমাদের মোটিভেশন সেশন দিয়ে হবে। পাশাপাশি ডাউট সলভিং সাপোর্ট থাকবে আমাদের মেন্টররা 24/7 তোমাদের ডাউট সলভ একটা গ্রুপ লিংক দেওয়া হবে, সেখানে যে কোনো ধরনের ডাউট, ম্যাথের ক্ষেত্রে ডাউট গুলো অনেক বেশি আসে, তো এই ডাউট গুলো অনেক ইজিলি তুমি হচ্ছে সলিউশন করে নিতে পারবে সেই ডাউট সলভ গ্রুপ থেকে। এরপর আসে রিভিশন প্ল্যান প্লাস এক্সাম। রিভিশন প্ল্যান নিয়ে কিছুক্ষণ পরেই বলবো। আর আসে হচ্ছে ক্লাস রেকর্ডিংটা প্রত্যেকটা ক্লাসই রেকর্ডেড থাকে। সো তুমি চাইলেই ইজিলি সেই ক্লাসটা, তুমি ধরো প্রথম 30 মিনিট পরে তোমার ইলেকট্রিসিটিতে প্রবলেম হয়েছে অথবা ওয়াইফাই চলে গেছে, এনিথিং ক্যান বি হ্যাপেন, কারণ এখানে আমরা টেকনিক্যাল ইস্যুস ফেস করতে হয় আমাদেরকে। ইনফ্যাক্ট আমাদের এন্ড থেকে অনেক ধরনের টেকনিক্যাল ইস্যুস থাকতে পারে সামনে। সো সেই জিনিসটাকে যাতে ওভারকাম করা যায় সেজন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে। এন্ড এই রেকর্ড থাকার ফলশ্রুতিতে যেটা হচ্ছে তোমার, তুমি হচ্ছে ইজিলি, আচ্ছা হ্যাঁ কেবল লাগাচ্ছে, হ্যাঁ কেবল লাগাচ্ছে, তোমরা হচ্ছে ইজিলি জিনিসটা ওভারকাম করে ফেলতে পারবে, বা যেই ঝামেলাটা হবে বা যেই সমস্যাটা হতে পারে যে লাইভে আমি হচ্ছে, এই যে যেমন এখন ক্যামেরাটা চলে গেল, সো এরকম ভাবে লাইভ ক্লাসে হয়তো ক্যামেরা 10 মিনিটের জন্য চলে গেছে, তুমি সেই পার্টটুকু দেখতে পারো নাই, সো সেটা তুমি হচ্ছে রেকর্ডিং এর মাধ্যমে দেখে ফেলতে পারবে পরে। আচ্ছা, তো ভাইয়ারা অনেকক্ষণ অনেক কথা বলে গেল। তো আমি পড়ালেখা সম্পর্কে বলবো না, আমি তোমাদের জাস্ট আমার জার্নি সম্পর্কে বলি, কারণ ভাইয়ারা কিন্তু সবাই ফার্স্ট টাইমার ছিল, এখানে একমাত্র সেকেন্ড টাইমার কিন্তু আমি। হ্যাঁ, ফার্স্ট টাইমে বিশেষ করে যখন জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষা দিচ্ছি, আমি ইউনিটে 65তম হয়েছি, তারপরে বি ইউনিটে 521তম এবং সি ইউনিটে 517তম হয়েছি। হ্যাঁ, কোনোটাতেই কিন্তু, বিশেষ করে ইউনিটের এত কাছে থেকেও আমার কিন্তু সাবজেক্ট আসে নাই, তো এটা নিয়ে খুব আক্ষেপ ছিল। তারপরে আস্তে আস্তে কিন্তু আমি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করি, এবং পরবর্তীতে ইউনিটে পরের বছরই আমি 65তম থেকে ফার্স্ট
বি ইউনিটে 521তম থেকে 234তম এবং সি ইউনিটে 517তম থেকে কিন্তু 120তম হয় এবং প্রত্যেকটাতে আমার সাবজেক্ট আসে। তো আমি শুধু এই একটা কথাই বলবো, আমি ফাহিম যদি সেকেন্ড টাইম দিয়ে ফার্স্ট হতে পারি, তুমি কেন একটা সিট পাবা না? তোমার মধ্যে যদি ডেডিকেশন থাকে এবং তুমি যদি একটা সঠিক গাইডলাইনের মধ্যে আগাতে থাকো, তোমার প্রস্তুতি ভালোভাবে নিতে থাকো, তো ইনশাল্লাহ তুমিও কিন্তু একসময় সফল হবে। হ্যাঁ, আমি সংক্ষেপে বললাম আমার জার্নির কথা, আস্তে সামনে আরো কথা হবে, তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব, সেটা যে কোনো ডাউট থাকুক অথবা তুমি যদি জানতে চাও যে আমি কিভাবে কি প্রস্তুতি নিছি, সবকিছু নিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে কথা হবে। তো আপাতত বলবো লক্ষ্যে স্থির থাকো এবং তুমি সেই লক্ষ্য অনুযায়ী আগাতে থাকো। একটা টার্গেট সেট করো যে না, আমার এই বিশ্ববিদ্যালয় এই নির্দিষ্ট সাবজেক্টটা লাগবে, অথবা হ্যাঁ এটাও হতে পারে যে নির্দিষ্ট কোনো তোমার সাবজেক্ট লাগবে না, তোমার হয়তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিট লাগবে, যে কোনো সিট পাইলে তুমি সন্তুষ্ট। তো যে কোনো কিছুই হোক, তুমি একটা লক্ষ্য রাখো, কারণ লক্ষ্যহীনভাবে আগাইলে কিন্তু লাভ নাই। একটা টার্গেট তোমাকে অবশ্যই রাখতে হবে, টার্গেট ছাড়া আগাইলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবা এবং টার্গেটের ধারে কাছেও যেতে পারবে না। কিন্তু যদি একটা টার্গেট রাখো, তুমি হয়তো ওটা না পাও, কিন্তু হয়তো পরবর্তী সাবজেক্টটা তো তুমি পাইলা বা তারপরের সাবজেক্টটা পাবা, কিন্তু যদি তোমার কোনো টার্গেটই না থাকে তো তোমার চান্সই নাই। আর এটা মোটিভেশন বা যাই বলো, মোটিভেশনাল সেশন আরো সামনে অনেক আসবে, এটা সংক্ষিপ্ত কিছু ছিল কারণ এক লাইভে তো এত কিছু বলা যায় না। তোমাদের নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মেন্টররা বিভিন্ন সময়ে মোটিভেশনাল সেশন নিয়ে আসবো, তখন আরো অনেক কথা হবে, অনেক কিছু সম্পর্কে বলবো। তো এখন আমরা রিভিশন প্ল্যানে আসি নাকি? রিভিশন প্ল্যানটা নিয়ে বলতেছি, তার আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে কোর্স শেষ হওয়ার মানে ফাউন্ডেশন ক্লাস শেষ হওয়ার পরে কোর্স শেষ কিনা, এটা আমরা আগেই দেখছি যে বিউপি থেকে শুরু করে যেই কোর্সটা আগে আসবে, যেমন তোমার বিউপি এক্সামের আগে সামহাও এই বছর এমন হতে পারে জাহাঙ্গীরনগরের এক্সাম আগে দিল, আমাদের যেই কোর্সটা ওই সময় আমরা লঞ্চ করে ফেলবো, তখন তোমরা ইজিলি অ্যাক্সেস পেয়ে যাবা। এরকম এই প্রত্যেকটা কোর্সই তোমাদের অ্যাক্সেস থাকবে। এবার আসি সবচেয়ে ইন্টেন্স একটা পার্ট, যেই পার্টটা যখন থেকে আই এডুকেশন ইনস্ট্রাক্টর হিসেবে আমি জয়েন করছি, আমার ওয়ান অফ দা বিগেস্ট সাকসেসের মধ্যে একটা হচ্ছে এই পুরা প্ল্যানটার স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পুরাটা আমরা দুজন করছি, ফাহিম এবং আমি। আমরা হচ্ছে পুরো জিনিসটা সাজিয়েছি এবং এই জিনিসটা সাজাইতে যে কতগুলো নির্ঘুম রাত পার করা লাগছে এগুলো আমরা জানি। তো এই জিনিসটা ছোট্ট করে একটা ওভারভিউ দিয়ে যাই যে 50 ডেজ রিভিশন জিনিসটা কি। দেখো, আমরা যদি সায়েন্টিফিক্যাল মেথডে পড়তে যাই তাহলে আমাদের দেখতে হবে যে প্রতি 25 মিনিট পড়াশোনার পর 5 মিনিটের একটা রেস্ট দিতে হয় এবং এইভাবে প্রসেসটা এভাবে হচ্ছে সাইক্লিক প্রসেসে পড়াশোনা করতে হয়। এখন এই সাইক্লিক প্রসেসের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই যে 5 মিনিট গ্যাপ দিচ্ছি, তার সাথে আরো মিনিমাম 5 বা 10 মিনিটের একটা রিভিশন টাইম দিতে হয়। এই রিভিশনটা যদি তুমি না দাও তাহলে প্রতিদিন তুমি অনেক কিছু পড়বা, তুমি একদিনে কথার কথা বাংলাদেশের সংবিধান পুরাটা মুখস্থ করে ফেলছো, কিন্তু নেক্সট 1 মাস তুমি সংবিধান টাচ করো নাই, তুমি পুরো সংবিধান ভুলে যাবা, এটা নিঃসন্দেহে। এবং এই প্রবলেমটা আমরা সবাই ফেস করি। কিন্তু সো আমাদের 3 মাসের ফাউন্ডেশন ক্লাস শেষ হওয়ার পরে তোমরা এটা ভাবার কোনো কারণ নেই যে জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে আমাদের ফাউন্ডেশন ক্লাস শেষ, কিন্তু সেপ্টেম্বরেই তো কোনো পরীক্ষা হচ্ছে না। বিউপির পরীক্ষা বলি, জেইউর পরীক্ষা বলি, যেটাই বলি সেটা অ্যাটলিস্ট অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সেশনটাতে সাধারণত পরীক্ষা হয়ে থাকে। সো এই পরীক্ষার আগে ভাইয়া আরো যে 1 মাস, 2 মাস, 3 মাস আছে, এই সময়টাতে আমরা কি করবো? আপনাদের ফাউন্ডেশন ক্লাস শেষ হলে কি আমাদের কাজ শেষ? একেবারেই না। ওই ফাউন্ডেশন ক্লাস শেষ হওয়ার পরে 50 ডেজ রিভিশন কোর্সের যে ব্যাপারটা, এটা যখন তোমার সামনে ইন্ট্রোডিউস করা হবে, এটা তো 50 ডেজ ছিল, যদি তোমাদের সময় আমরা 75 ডেজ পাই তাহলে 75 ডেজ রিভিশন, যদি আমরা 20 ডেজ পাই 20 ডেজের রিভিশন, যে কয়টা দিন পাবো স্বাচ্ছন্দ্যে রিভিশন দেওয়ার মতো সেই কয়টা দিন নিয়ে আমরা একটা প্ল্যান সাজাবো। প্ল্যানটার একটা মজার ব্যাপার হচ্ছে তোমাদের পড়াশোনার স্বার্থে, এবং এই প্ল্যানটা এতটা সাইন্টিফিক্যাল ওয়েতে করা হয়েছে, তোমরা পড়াশোনা করতে এবং তোমাদের পড়াশোনার প্রত্যেকটা দিন যাতে প্রেশার মনে না হয় সেরকম ভাবে সাজানো হয়েছে। যেমন ফার্স্ট ডেটাতে যদি দেখি, অপরিচিত রবীন্দ্র সাহিত্য টপিকটার সাথে সবাই কম বেশি পরিচিত, বাংলাদেশ পরিচিতি, ম্যাথের নাম্বার সিস্টেম ক্লাস 1 এতটুকু, আর হচ্ছে বাংলা বিরোচনের ডে 1, এই প্রত্যেকটা জিনিসের পিডিএফ ক্লাস তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে। তুমি জাস্ট এই জিনিসটা একবার করে সারা দিনে 24টা ঘন্টার মধ্যে এই 1টা 2টা 3টা 4টা পার্ট তুমি কমপ্লিট করবা। করার পর ওই দিন রাতের 10টা বাজে একটা এক্সাম ওপেন হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, সেই এক্সামটা তুমি অ্যাটেন্ড করবা, রেজাল্ট রাত 12টার মধ্যেই পেয়ে যাবা, অথবা আগামীকালকে নেক্সট দিন সকাল 6টার মধ্যে। সো সেই রেজাল্টটা যখন তুমি পেয়ে যাবা, সেই রেজাল্টটা বুঝে গেলে আমার কোথায় কোথায় ল্যাকিংস, তুমি ওই ল্যাকিংস গুলা পয়েন্ট করে রাখতে পারতেছো। এতে যেটা হচ্ছে, তোমার রিভিশন হচ্ছে তোমার
ফাউন্ডেশন কোর্সের পরেও যদি কোনো ল্যাকিংস থাকে, কোনো দুর্বলতা থেকে থাকে, সেটা তুমি বুঝে যাইতেছো। সো এইভাবে ডে 1 থেকে শুরু করে ডে 50 পর্যন্ত প্রত্যেকটা দিন আমরা এক্সাম নিছি এবং প্রত্যেকটা দিন আমরা ক্লাসগুলাকে সুন্দর করে গুছাই দিছি আমাদের স্টুডেন্টদের কাছে। সো এই জিনিসটা করার পিছনে অনেক বড় রিজন হচ্ছে আরেকটা বড় ব্যাপার হচ্ছে প্রতি 7 দিন পর পর 8ম দিন একটা উইকলি এক্সাম হয়। এটা হচ্ছে 7 দিন যা যা পড়ছো সবকিছু আরেকটা ওভারভিউ। সো তোমার রিভিশনের কোর পার্ট গুলো আমরা টাচ করে যাচ্ছি। তোমার কোন কোন জায়গায় পড়াশোনা করলে বা কিভাবে পড়লে, কিভাবে রিভিশন দিলে একজন পাবলিকিয়ান হিসেবে নিজের নাম লেখাইতে পারবা, সেই ওয়ে গুলো আমরা জানি। আমি নিজে যখন জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছি, বাই দ্য ওয়ে আমি হচ্ছে 2023-24 সেশন, মনে হইতে পারে ভাই অনেক ইয়াং বলতে হচ্ছে অনেক রিসেন্টলি জয়েন করছেন বা হচ্ছে এখনো আপনি স্টুডেন্ট বা হচ্ছে এই তো 1 বছর 1.5 বছরের মতো হচ্ছে, সেকেন্ড সেমিস্টারে যাচ্ছি আমরা। সো জাহাঙ্গীরনগরে একেবারে রিসেন্টলি আমাদের ভর্তি হওয়া, আমাদের ক্লাস চলতেছে এখন, তো বুঝতে পারতেছো ফার্স্ট সেমিস্টার শেষ। তো বলতে গেলে একেবারে মানে আই এডুকেশন নতুনদের সাথে কেন কাজ করে, নতুন এবং অভিজ্ঞতার একটা মিশেল থাকে, এই মিশ্রণটা এত বেশি জরুরি। কারণ তুমি যদি দেখো আমাদের যারা সিনিয়র টিচার আছেন তাদের 10 বছর 12 বছর এক্সপিরিয়েন্স এবং তাদের ইউনিভার্সিটিতে পদার্পণ আরো 10 12 15 বছর আগে, আমাদের পদার্পণটা রিসেন্টলি, এবং আমরা জানি রিসেন্টলি যে কোশ্চেনের চেঞ্জটা আসতেছে। জাহাঙ্গীরনগরের বি ইউনিটে ম্যাথ 5 মার্ক থেকে 15 মার্ক করা হয়েছে বা 5 মার্ক থেকে 20 মার্ক করা হয়েছে, এটা গত বছরের আগের বছরের কথা। সো একেবারে রিসেন্ট আমাদের সময় থেকে কাজটা করা হয়েছে। তো এই যে এই চেঞ্জগুলাতে তুমি কিভাবে নিজেকে খাপ খাওয়াইতে পারবা, এটা একমাত্র যারা ইয়াংস্টার কিংবা যারা ইয়াং ইনস্ট্রাক্টর তারাই তোমাকে বুঝাইতে পারবেন। এবং আমরা যারা রিসেন্টলি ভার্সিটি এক্সামগুলো দিচ্ছি এবং আমরা জানি যে রিসেন্ট সময়গুলোতে আমাদের স্টুডেন্টদের কি কি প্রবলেম ফেস করতে হয়, কিংবা ভার্সিটিতে যেহেতু আমরা পড়াশোনা করি আমরা বুঝতেছি আমাদের যারা ফ্যাকাল্টিরা আছেন, যারা হচ্ছে এক্সাম কমিটিতে থাকেন, তারা কিভাবে কোশ্চেনগুলা প্রিপেয়ার করেন। সো এই জিনিসটার কারণে এই যে একটা অভিজ্ঞ এবং তরুণদের যে মিশ্রণ, এইটা থাকার কারণে তোমার এই সেকেন্ড টাইমের হোল কোর্সটা তুমি যেভাবে নিতে পারবা, তোমার জন্য যেভাবে প্রত্যেকটা দিন পড়াশোনা করা ইজি হবে সেভাবে সাজানো আছে। ঠিক আছে? আচ্ছা, যে কোর্সের কথা বলতেছে সবগুলো এখানে কম বেশি পেয়ে যাবা। হ্যাঁ, ওকে, আর কোনো কোশ্চেন আছে কারো? সেকেন্ড টাইম হয়ে কি যে হবে আমার? আচ্ছা, কিছুই হবে না, তুমি জাস্ট সেকেন্ড টাইম হয়ে যদি আত্মবিশ্বাস রাখতে পারো দেখবা যে সবকিছু এমনি অটোমেটিক্যালি হয়ে যাইতেছে। সো এগুলাই ছিল হচ্ছে আমাদের আজকের মতো, এবং এর পাশাপাশি হচ্ছে এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের ফাইনাল পার্ট। এখন কি করব, এই প্রশ্নটা যখন অ্যারাইজ হচ্ছে তখন এটার উত্তর আমরা এতক্ষণ ধরে শুনছি, 1 ঘন্টা 10-15 মিনিটের উপরে লাইফটা গেল, আমরা অনেকক্ষণ ধরে অনেক কিছু বুঝলাম। এত কিছু বুঝার পরে এখন তোমার কি মনে হইতেছে, তোমার কি করা উচিত? তুমি যদি এখানে থাকতে, এখন হচ্ছে একটু কমেন্ট দেখি, তোমাদের কমেন্ট খুব একটা দেখা হচ্ছে না। পদ্মা নদীর মাঝি, তোমার নামটা সুন্দর তো। ভাইয়া ভর্তি ফি কত টাকা? ভর্তি ফি যে একটু আগে দেখানো হইলো না, 3490 টাকা ভাইয়া, 3490 টাকা। এটা হচ্ছে ডিসকাউন্টে, এটা কিন্তু অ্যাকচুয়াল ভর্তি ফিটা আরো বেশি। কেন বেশি এটা তোমার একটু অ্যানালাইসিস করতে হবে ভাইয়া, যে কেন একটু বেশি। তুমি এখানে গিফট হিসেবে যেই 5টা কোর্স পাইতেছো, বিউপি, জেইউ, আরইউসিউ, জিএসটি, এই প্রত্যেকটা কোর্স অনেক ইন্টেন্স, এবং এই কোর্সগুলোতে তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাইতেছো। একজন সেকেন্ড টাইমার হিসেবে এই বেনিফিটটা তুমি পাচ্ছ। সো এই বেনিফিট গুলো যখন তুমি অ্যানালাইসিস করবা, পাশাপাশি তুমি যখন এই যে সেশনগুলো দেখবা, যে কি পয়েন্টস গুলো আছে, পোস্টারটা দেখলেই তুমি বুঝে যাবা যে কেন নিচ্ছি আমরা। আমাদের যে অভিজ্ঞ টিচার প্যানেল, আমাদের যে তরুণ প্রজন্মের টিচার প্যানেল, এবং এর পাশাপাশি আমাদের যে ক্লাস সংখ্যা, এখানে একটা জিনিস মেনশন করে দিই, গণিত, আইকিউ, সাধারণ জ্ঞান, এই যে এখানে 20টা ক্লাস দেওয়া না, তুমি কিন্তু 20টাই পাবা না। এমন অনেক টপিক আছে যেখানে ধরো সংবিধান একটা ক্লাসে শেষ হচ্ছে না, সেখানে তুমি 2-3টা ক্লাস পাচ্ছ। এভাবে হিসাব করে দেখবা আমাদের গত প্রত্যেকটা সেকেন্ড টাইম কোর্সে এমন কখনো হয়নি যেখানে 50টা ক্লাস লেখা হয়েছে এক্স্যাক্টলি 50টাই শেষ হয়েছে। মিনিমাম 60টা 70টা ক্লাসে শেষ হয়, এবং মিনিমাম 10টা 20টা করে ক্লাস প্রত্যেক সাবজেক্টে বাড়ে। সো এই জন্য বলতেছি যে আপনারা বলতেছেন 20টা ক্লাস দিবেন, 20 ক্লাসে কি শেষ হয়? শেষ হয় না, আমরাও জানি। গণিতে এখানে 10টা ক্লাস, 10 ক্লাসে শেষ হয় না, এটা আমিও জানি, আমি একজন ম্যাথ ইনস্ট্রাক্টর। সো আমরা এই 10টা ক্লাসকে আমরা বাড়াবো, আমরা হচ্ছে তোমাদের যাতে যতটা সুবিধা হয় এবং একটা ক্লাস যতটা ভেঙে বোঝানো যায় আমরা ততটা ভেঙেই তোমাকে বুঝাবো, এই বিশ্বাসটুকু আমাদের উপর রাখতে পারো। সো এখন আমি হচ্ছে ইনভাইট করতেছি শাহিন স্যারকে। শাহিন স্যার এসে যদি আর কিছু লাস্টের দিকে বলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদের সাথে সর্বশেষ অর্থাৎ আজকের সেশনের এই তোমার সেকেন্ড টাইম আমরা জানি অপটিমিস্টিক ব্যাচের সর্বশেষ কিছু কথা না বললেই নয় তোমাদের উদ্দেশ্যে। তো তোমরা যারা ভর্তি হওয়ার
অনেকে আছো আমরা না বললেও ভর্তি হতা, অনেকে আছো ভেঙে পড়েছো। এখানে এখানে 3 টাইপের স্টুডেন্ট আছো। অনেকে আছো একদম ডিটারমাইন্ড যে আমি সেকেন্ড টাইম দিব, কারণ ওরা বোঝে। ওরা কেন বোঝে? ওদের বোঝানোর লোক ছিল। ওরা কেন বোঝে? ওরা ওই রকম স্বপ্ন দেখেছে ওদের সিনিয়রদের কাছ থেকে। হয়তো তার এলাকার কেউ চান্স পেয়েছে সেকেন্ড টাইম, সে তাকে দিয়ে স্বপ্ন দেখেছে আমি পারবো, আমাকে সেকেন্ড টাইম দিতে হবে। ও কেন স্বপ্ন দেখেছে সেকেন্ড টাইম দেবে? কারণ হয়তো তার পরিবারে কোনো বড় ভাই বা বোন আছে, সে তাকে স্বপ্ন দেখিয়েছে সেকেন্ড টাইম দিতে হয়। দিতে হয়, সুযোগ আমার আছে, সুযোগ আমার আছে, দিতে হবে। ভেঙে পড়েছে কারা? যাদের বোঝানোর কেউ নেই তারা ভেঙে পড়েছে। যাদের বোঝানোর কেউ নেই তারা ভেঙে পড়েছে যে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তুমিও পারবে যদি তোমার পাশে কেউ একজন, তোমার বড় ভাই থাকে, বড় বোন থাকে, কোনো সচেতন কোনো অভিভাবক থাকে। আমি জানি অনেকের পরিবারে তা নেই, এই জন্য তুমি ভেঙে পড়েছো। তো যাদের, আবার বলছি, যাদের বড় ভাই বা বড় বোন নেই বা অভিভাবক নেই যে তোমাকে শক্ত করে হাত ধরে তোমাকে শক্ত করে, এখানে বোঝানো হচ্ছে যে তোমার মনোবলটাকে সাহসে, তোমার সাহসে পরিণত করে বা তোমাকে একদম শক্ত করে একদম শেষ পর্যন্ত সাহস জুগিয়ে সর্বশেষ পর্যন্ত নিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ করবে। এরকম অনেকের পরিবারে বড় ভাই বা বোন নেই যে স্বপ্ন দেখিয়ে নিয়ে যাবে তোমাকে সেই শেষ পর্যন্ত তোমার স্বপ্ন পূরণের জন্য। যাদের নেই তাদের পাশে, তাদের সাথে এডুকেশনের প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা মেন্টর তোমাদের পাশে আছে, একজন বড় ভাই হিসেবে আছে, একজন সহযোগী হিসেবে আছে, তোমার পরিবারের একজন বড় ভাই বা বোন হিসেবে আছে। এডুকেশনের প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা যারা এখানে স্টাফ আছে, যারা তোমার হচ্ছে কল সেন্টার বলো, কাউন্সিলিং সেন্টার বলো, প্রত্যেকটা মানুষ তোমার অভিভাবক হিসেবে থাকবে। প্রত্যেকটা এখানে মানুষ তোমার একজন বড় ভাই বা বড় বোনের দায়িত্ব পালন করবে। কাজেই তোমার ভয় নেই যে আমি পারবো কি পারবো না। তোমাদের পাশে এডুকেশনের প্রত্যেকটা মেম্বার তোমাদের পাশে আছে। তোমরা ইনশাল্লাহ পারবা, তোমাদের পারতে হবে। যেহেতু সুযোগ আছে, সুযোগকে কাজে লাগাও। আমার সুযোগ আছে, আমি কেন ছেড়ে দিব? সুযোগ ছেড়ে দেওয়া বোকাদের কাজ, সুযোগ ছেড়ে দেওয়া ভীরুদের কাজ। মনে রেখো, জীবন একটা, তোমাকে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ সেই স্বপ্ন পূরণে বদ্ধপরিকর থাকতে হবে এবং প্রাণপণ লড়াই চালিয়ে যেতে হবে। তুমি যদি একবার হেরেই যদি ক্লান্ত হয়ে যাও, তুমি কিন্তু প্রকৃতপক্ষে প্রকৃত মানুষে কিন্তু তুমি এখনো পরিণত হওনি। আমরা জানি এই পৃথিবীতে জয় পরাজয় থাকবে। তুমি আজকে অ্যাডমিশন টেস্টে পরাজিত হয়েছো, প্রথমবার চেষ্টা করেছো, কোনো ভুল ভ্রান্তি করেছো, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারো তুমি আর কোনো কিছুতে জীবনে পরাজিত হওনি? এই বয়সে তুমি পরাজিত হওনি? তুমি বন্ধুদের সাথে খেলতে গিয়ে পরাজিত হওনি? তুমি কি খেলা বাদ দিয়েছো? ক্রিকেট খেলতে গিয়েছো, ছেলেদের কথা বলছি, পরাজিত হয়েছো। তুমি হয়তোবা স্কুল লাইফে চিন্তা করেছো আমি ফার্স্ট হবো, ফার্স্ট হতে পারোনি, এটা তোমার পরাজয়। হয়তোবা বন্ধু বান্ধবের সাথে, প্রতিবেশীর সাথে এরকম হাজার হাজার পরাজয় তুমি বরণ করেছো তোমার এই বয়সে। তুমি কি সেগুলো ছেড়ে দিয়েছো? ছেড়ে দাওনি। কাজেই তুমি তোমার ভবিষ্যতের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণের জন্য একবার সুযোগ থাকা সত্ত্বেও, তা আবার ভালো ভালো লোভনীয় বিশ্ববিদ্যালয়, যেমন আমরা দেখছি বিইউপি, আমাদের স্যাররা মাত্র বোঝালেন, বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সবচেয়ে কি সুন্দর পরিবেশ, ঢাকার মধ্যে কি সিকিউরিটি। এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় বলতে সচরাচর মারামারি কি হাঙ্গামাঙ্গা লেগে থাকে, কিন্তু বিইউপি দেখো কত সুন্দর পরিবেশ, তোমার জন্য বিইউপি অপেক্ষা করছে। বিইউপি নিয়ে স্বপ্ন দেখো, বিইউপি নিয়ে স্বপ্ন দেখো। তুমি বিইউপির কথা বলছি, অনেকে আছে যে বিইউপিতে ভাইয়া সাধারণ জ্ঞান তো ইংলিশ ভার্সনে হয়। আমি বহু বছর ধরে, আজ মিনিমাম 6 থেকে 7 বছর, 6 বছরের মতো হবে আমি বিইউপি ইংলিশ ভার্সনে পড়াই। বিইউপির ইংলিশ ভার্সনের সাধারণ জ্ঞানগুলো যেগুলো থাকে তোমাদের, আমি ইংলিশ ভার্সনের পুরো দায়িত্ব আমি নিলাম যে সাধারণ জ্ঞান নিয়ে তোমার ভয় নাই, ইংলিশ ভার্সন আমি পড়াবো। বাংলাদেশের দেখো প্রত্যেকটা কোচিং এ দেখো ওরা বলে ভর্তি করায়, কিন্তু তোমাকে সাধারণ জ্ঞান নরমালি আগে যেভাবে পড়িয়েছে সেভাবে পড়ায়। কিন্তু এডুকেশন শাইন ভাইয়া তোমাদের অবশ্যই ইংরেজিগুলো, অর্থাৎ সাধারণ জ্ঞানগুলো ইংলিশ ভার্সনে পড়াবে। তো তোমরা সাহস জুগিয়ে, শক্তি ধারণ করে, শক্তি সঞ্চার করে স্বপ্ন দেখো বিইউপির, স্বপ্ন দেখো বাংলাদেশের
প্রতিষ্ঠার দিক থেকে চতুর্থ এবং সবচেয়ে সুন্দর পরিবেশ জাহাঙ্গীরনগরের স্বপ্ন দেখো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমার অপেক্ষা করছে। তোমাদের ফাহাদ ভাই একটু আগে কথা বলে গেলেন, তোমার ফাহাদ ভাইয়া কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো যারা পড়ে তারা তোমাকে স্বপ্ন দেখাতে পারবে। এখানে তোমার জাহাঙ্গীরনগরে আমাদের এখানে কিন্তু কিছু বিষয় আছে। তোমার জাহাঙ্গীরনগরে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ বা ক্লাস হবে, তখন আমাদের পাশাপাশি আমাদের এই অভিজ্ঞ সম্পন্ন মেন্টরের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু এক্সপার্ট কিন্তু তোমাদের সাথে থাকবেন। তারাই বোঝে, হয়তো আমি অন্য একটি বিশ্ববিদ্যালয়ে পড়েছি, মহসিন স্যার অন্য একটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, কিন্তু আমরা থাকবো তোমাদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে, অভিজ্ঞতা নিংড়িয়ে থাকবো, কিন্তু তোমাদের পাশে যখন যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছ, যেমন জাহাঙ্গীরনগরে দিলে আমাদের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু এক্সপার্ট তোমাদের সাথে থাকবে যারা ওখানে পড়ালেখা করে বা যারা সফল হয়েছে। এবং বিউপিতে যখন পরীক্ষা দিচ্ছ, বিউপি যখন ব্যাচ পড়বা, বিউপির ব্যাচ তোমাকে দেখভাল করার জন্য, তোমার প্রশ্ন করার জন্য, তোমার শিডিউল সাজানোর জন্য, সিলেবাস সাজানোর জন্য বিউপির বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, যারা অভিজ্ঞ সম্পন্ন, এরকম কিছু এক্সপার্ট আমাদের প্রত্যেকটা ব্যাচে নির্দিষ্ট করে কিন্তু থাকবে যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, যা অন্য কোনো কোচিং এ তুমি পাবা না, একটা কোচিং এও পাবা না। যে পড়াচ্ছেন তিনি পড়েন অন্য এক জায়গায়, সে কোন প্রান্তরে, তিনি তোমাকে বলবে যে জাহাঙ্গীরনগরের জন্য পড়ো, অথচ তিনি জাহাঙ্গীরনগরে জীবনেও পড়েন নাই বা চান্সও পান নাই। অথবা তোমাকে দেখা যাচ্ছে বলবে তুমি হচ্ছে ওই বিউপির জন্য পড়ো, বিউপিতে দেখা যাচ্ছে যে তিনি নিজেই চান্স পান নাই। এমন অনেক কিছু আছে। তো তোমরা আমাদের এখানে আমাদের অভিজ্ঞতার পাশাপাশি প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে নির্দিষ্ট করে আলাদা এক্সপার্ট থাকবে, আলাদা এক্সপার্ট, জাহাঙ্গীরনগরের জন্য আলাদা এক্সপার্ট, বিউপির জন্য আলাদা এক্সপার্ট থাকবে, আমাদের পাশাপাশি তোমাদের সহযোগিতার জন্য, তোমাদের স্বপ্ন পূরণের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বেশি কথা নয়, আমরা স্বপ্ন শুধু দেখাবো না, স্বপ্ন পূরণের জন্য আমরা সেভাবে কাজ করে যাব, সেভাবে কাজ করে এসেছি। আমি নতুন সংযোজন হয়েছি তোমাদের এই সাথে, আমি তোমাদের এর আগেও প্রতিশ্রুতি দিয়েছি আর এখনো বলছি, তোমরা ভর্তি হয়ে যাও, আজ থেকে শুরু হয়ে যাক, আজ থেকে ডিটারমাইন্ড হও, আজ থেকে স্বপ্ন পূরণের জন্য বেশি দেরি করতে হয় না। বাঙালির একটা সমস্যা আছে, বাঙালি যেটা করে, মনে রাখবা, আবার বলছি, বাঙালির একটা সমস্যা আছে, বাঙালির একটা নেচার আছে, বাঙালির একটা সহজাত প্রবৃত্তি আছে। বাঙালি সামনে যখন বাঙালি স্বপ্ন দেখবে, সামনে এগিয়ে যাওয়ার জন্য যখন স্বপ্ন দেখবে, বাঙালি তখন সামনে এগিয়ে না গিয়ে বারবার পিছে ফিরে তাকায়, আমি কি করলাম, আমি কি পারবো, আমাকে পিছন থেকে কে যেন টেনে ধরছে। কি টেনে ধরছে? আমার কি রেজাল্ট ভালো, আমি কি পারবো, আমি মনে হয় পারবো না, আমাকে মনে হয় কেউ সাপোর্ট দেবে না, এরকম বারবার, আমি পারিনি আগে, আমার মনে হয় আর সম্ভব না, এভাবে পিছন ফিরে তাকানো অভ্যাস হচ্ছে বাঙালির। কাজেই এই জন্য বাঙালি অনেক সমস্যায় পড়ে যায়, যে যখন সামনের দিকে অগ্রসর হবে, স্বপ্ন দেখেছে, কিন্তু সেই মুহূর্তে আবার কি যেন পিছন থেকে বারবার ডাকছে, এই পিছনে ফিরে তাকানো যাবে না। ডিটারমাইন্ড হও, স্বপ্ন দেখো, একবার যেহেতু সুযোগ আছে, লুক ফরওয়ার্ড টু, সামনে এগিয়ে যাও, সকল কিছু মারিয়ে পিছনের ইতিহাস, অতীতকে ভুলে বলবো না, অতীতকে কাজে লাগিয়ে, অতীতকে অভিজ্ঞতায় পরিণত করে তুমি তোমার সামনে লক্ষ্যে পৌঁছিয়ে যাও। একদম ডিটারমাইন্ড হও, পিছন থেকে যেন তোমাকে কেউ টান না দিতে পারে। তোমাকে অনেকে বলবে তুমি সেকেন্ড টাইম পারবা না, সেকেন্ড টাইম তোর পক্ষে সম্ভব না, অনেকে বলবে, কিন্তু তুমি পারবা কি না সেটা তুমি জানো, এবং তোমাদের পাশে আমরা আছি, আমি জানি। কাজেই তোমাকে কে কি বললো ওদিকে না লক্ষ্য করে আমাদের সঙ্গে ডিটারমাইন্ড হয়ে সামনে চলো, ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ হবে। তাহলে আর দেরি নয়, স্বপ্ন পূরণের জন্য আজ থেকে তোমার কার্যক্রম শুরু হোক, আজ থেকে তুমি শুরু করো তোমার স্বপ্ন পূরণের কাজ, দেরি করা যাবে না। কারণ তুমি যদি দেরি করো, এগুলো কম্পিটিশনের বিষয়। তুমি ভাবছো আমি 10 দিন পরে শুরু করব, কিন্তু আজ তোমার যে জায়গা ভুল ছিল, যে আমি পরে শুরু করব, আমি এইচএসসির পরে পড়া শুরু করব, এরকম করতে করতে তোমার কিন্তু জীবনে অনেক গ্যাপ পড়ে গেছে। অ্যাডমিশনে চান্স না পাওয়ার একটা কারণ কিন্তু এখানে, ফার্স্ট টাইম চান্স না পাওয়ার কারণ তুমি হয়তো এইচএসসির পরে পড়া শুরু করে দিয়েছো, যে আমি পরে পড়বো, পরে শুরু করব, এই পরে যেন আর না থাকে, এই পরের শব্দ যেন তোমার জীবন আর না থাকে। যেটা করব এখন করব, এই মুহূর্তে থেকে আমার শুরু হোক। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর দেরি নয়, তোমরা আজ থেকে ভর্তি হওয়া শুরু করে দাও। আর ভর্তির জন্য তোমরা জানো যে আমাদের ভর্তির জন্য আমরা ফি নিচ্ছি 3490 টাকা ফি আছে। 3490 টাকা দেখতে পাচ্ছ, 3490 টাকা লং টাইম, এখানে সবগুলো কোর্স পাচ্ছ একসঙ্গে। তুমি অন্যান্য জায়গায় আমি দেখেছি যে বিইউপির জন্য, শুধু বিইউপির জন্য অনেক কষ্ট আর হয়ে যায়, শুধু বিইউপির জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
প্রাইভেটে একজন স্টুডেন্ট পড়লে তার 15-20 লাখ টাকা খরচ হয়ে যায়। প্রাইভেটে, নর্মাল প্রাইভেটে পড়লে তুমি যদি চিন্তা করো যে নর্মাল প্রাইভেটে পড়বা, এখন তোমার 10 থেকে 12 লাখ টাকা খরচ হবে। তো তুমি সেই প্রাইভেটে না পড়ে, বাবা মাকে কষ্ট না দিয়ে যে অনেক টাকা খরচ করবা, পরে গিয়ে চাকরি পাবা না, তোমার জীবন দুর্বিষহ উঠবে, তুমি পরিবারকে দেখতে পারবা না, দেখবা এর আগেই তোমার বাবা মা, আল্লাহ তাআলা না করুক, দেখবা পৃথিবীতে নাই। তুমি যে পরিমাণ খরচ করবা, তারপর চাকরি তো পাওয়া খুবই কঠিন ব্যাপার। কাজেই প্রাইভেটের স্বপ্ন না দেখে, সুযোগ যেহেতু একবার আছে, আমি তোমাকে বলবো, আমিও সেকেন্ড টাইম ছিলাম, সুযোগ একবার যেহেতু আছে, পরিবারকে কষ্ট না দিয়ে, পরিবারের কাছে এরকম টাকা না চেয়ে তুমি সর্বোচ্চ কিছু টাকা, দেখো আমরা স্বল্প পরিমাণে একদম টোটাল কোর্স, জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী সবগুলো কোর্স কিন্তু মাত্র 3490 টাকায় তুমি পেয়ে যাচ্ছ, মাত্র 3490 টাকায়। তোমাদের জন্য আমরা জানি তোমাদের অবস্থা, তোমাদের অনেকে সাপোর্ট থাকে না, যাদের সাপোর্ট আছে তারা এটাতে ভর্তি হয়ে যাও। আর যাদের সমস্যা আছে, পারিবারিক সমস্যা আছে, তোমাদের জন্য আই এডুকেশন বিশেষ একটি ব্যবস্থা রেখেছে, পার্শিয়াল পেমেন্ট যাকে আমরা বলি। পার্শিয়াল পেমেন্ট বলতে তুমি এখন 50% দিয়ে ভর্তি হতে পারো, যদি তোমার সমস্যা থাকে 50% দিয়ে ভর্তি হতে পারো, বাকি 50% তুমি পরে দিতে পারো তোমার ডেট অনুযায়ী। অথবা যদি তোমার তাও সমস্যা হতে পারে, সমস্যা যদি হয়, পার্শিয়ালি পেমেন্ট তুমি আরো 2-3টা পেমেন্টে তুমি দিতে পারো, সেই সুযোগ আই এডুকেশন তোমাদের জন্য রেখেছে, দায়বদ্ধতা থেকে। এটা বিজনেস হিসেবে না, দায়বদ্ধতা। কারণ আই এডুকেশন শুধু চিন্তা করে না যারা চান্স পেয়ে গেল তাদের নিয়ে শুধু চিন্তা করে না, আই এডুকেশন যারা চান্স পায়নি সেই দায়বদ্ধতা থেকে আই এডুকেশন তোমাদের জন্য এই ব্যবস্থা করেছে। এটা কোনো বিজনেস নয়, এটা তোমাদের জন্য একটা সেবা বলতে পারো। যদি বিজনেস হতো, পেমেন্ট হাই হতো। আমরা দেখেছি 30,000-40,000 পর্যন্ত পেমেন্ট নিয়ে থাকে অনেক কোচিং। এখানে দেখো 30,000 নয়, 40,000 নয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য মাত্র 3,090 টাকা, এবং তোমার সমস্যা হলে পার্শিয়ালি পেমেন্টের ব্যবস্থা রয়েছে। তাহলে আর দেরি নয়, তোমার যতটুকু সামর্থ্য আছে সেটাতে ভর্তি হয়ে তুমি আস্তে আস্তে সে পেমেন্ট পরিশোধ করতে পারবে। আর যদি তোমার সামর্থ্য থাকে, একবারে টোটাল পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যাও, একদম দেরি করা যাবে না। স্বপ্ন দেখলে এই মুহূর্ত থেকে, আজ রাত থেকে না, এই মুহূর্ত থেকে দেখো, পূরণ করার চেষ্টা করো, এবং তুমি ভর্তি হওয়ার পরে আমাদের সঙ্গে যোগাযোগ করো যে ভাই আমরা কিভাবে পড়বো, কিভাবে এগিয়ে যাব। তোমাদের সাথে আমরা আজ থেকেই তোমাদের স্বপ্ন পূরণে আমরা পরিশ্রম করতে চাই। আমরা আজ থেকে, এই মুহূর্ত থেকে আমরা প্রস্তুত, আমরা আর দেরি করতে চাই না। তোমাদের স্বপ্ন পূরণ যাতে হয়, সেই স্বপ্ন পূরণে আমরা সর্বদা বদ্ধপরিকর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক কথা হলো তোমাদের সাথে, তোমাদের অনেক স্বপ্ন দেখিয়েছি। আল্লাহ তাআলা যেন সেই স্বপ্ন পূরণ তোমাদের করেন, এবং আমাদের যেন সেই তৌফিক দান করেন, আমরা যেন সেই স্বপ্ন পূরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সুস্থ রাখেন, তোমাদের যেন সুস্থ রাখেন। আল্লাহ তাআলা তোমাদের পথ যেন সহজ করে দেন, সেই দোয়া করি। তোমাদের জন্য মন থেকে দোয়া রইল। যদি মনে হয় আই এডুকেশনের চেয়েও তুমি বেস্ট কোনো প্ল্যাটফর্ম তোমার পছন্দের আছে, তবু তুমি চেষ্টা করো। আর যদি না মনে হয় যে না, আই এডুকেশন ছাড়া, এখানে মহসিন স্যার আছেন, সুফিয়ান সুজিব স্যার আছেন, এখানে শাহিন স্যার আছেন, দীর্ঘ অভিজ্ঞতা, 13 বছর 12 বছর অভিজ্ঞতা নিয়ে, এবং আমাদের অনেক শিক্ষক আছেন, যে এদের অধীনে থাকবো, এরা আমাদের বড় ভাই। পরিবার যদি মনে করে আসতে পারো যে এরা আমার পরিবারের বড় ভাই, সহযোগী, যদি এটা মনে করে আসতে পারো, তাহলে আসো, দেখো তোমাদের বড় ভাই, তোমাদের সহযোগীরা তোমাদের জন্য কতটুকু করতে পারে। তোমরা অবশ্যই তার প্রমাণ পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখা হবে তোমাদের সাথে স্বপ্ন পূরণ ব্যাচে, দেখা হবে তোমাদের সাথে বিজয়ে, দেখা হবে তোমাদের সাথে সামনে, এখানে দেখা হতে পারে তোমাদের সাথে, দেখা হবে তোমাদের সাথে কোনো অনুষ্ঠানে চান্স পাওয়ার পরে, দেখা হতে পারে তোমাদের সাথে ক্যাম্পাসে, টঙের দোকানে, চায়ের কাপে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দোয়া করো আমাদের জন্য, দোয়া করো এডুকেশনের জন্য। সবার শুভকামনায় আমি শাহিন আলম, সাধারণ জ্ঞান মেন্টর, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।